আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসের দিকে আগাই। স্ক্রিন শেয়ার দিতেছি। আচ্ছা ঠিক আছে, গত ক্লাসে কারো কোনো ঝামেলা ছিল? না স্যার। আচ্ছা, অনেকে ম্যাটেরিয়াল Yes, অ্যাক্সেস sir. করতে হ্যাঁ পারতেছ স্যার। না হয়তো। আচ্ছা আমি দেখাই, ওয়েবসাইটে ঢুকে দেখাই। ম্যাটেরিয়ালস গুলো যারা অ্যাক্সেস করতে পারতেছ না তারা আগে ওয়েবসাইটে যাবা, utsaacademy.com। যাওয়ার পর নরমালি তুমি তোমার ফোন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে লগইন করবা। লগইন করার পর এই যে গতকালের ক্লাস কি ছিল 1.1, এই বরাবর ডিটেইলসে ক্লিক করে যদি ম্যাটেরিয়ালসে ক্লিক করো নোট আছে তোমাকে আর স্যার আছে এখানে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে সবকিছু দেওয়া আছে। আর পেজ অনেকে রানিং ক্লাসে ঢুকতে পারো না, রানিং ক্লাসে ঢোকার জন্য কিন্তু এইখানে ক্লিক করবা না। আজকে কি বার? সানডে, আজকে 1.2, এখানে এসে ক্লিক করবা। ওকে, আর আগামীকাল কি তোমাদের? প্র্যাকটিস প্র্যাকটিস এক্সাম স্যার। হ্যাঁ, কাইন্ড অফ এক্সাম। এটাকে আমরা আর কি এখানে কুইজ বলবো। এখানে আর কি এমসিকিউ কুইজ, মানে এমসিকিউ পরীক্ষা মানে কুইজ আর কি। ওকে, তোমরা কুইজ কিভাবে দিবা এটার একটা তোমাদের টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিবে তোমাদের মডারেটর। ঠিক আছে, ওটা সকাল নাগাদ পারবা, ওইটা দেখা তারপর ঢুইকো। ওকে, নয়তো আবার ঢুইকা বলবা স্যার আমি তো পারি না, তখন কিন্তু মাফ নাই কোনো। স্যার Okay, কালকে কি আপনি থাকবেন না? কালকে আমি থাকবো না, কালকে তোমার ইরফান স্যার থাকবে, ও কন্ডাক্ট করবে। পরীক্ষা সব ও দেখবে, যেন আমার কাছে কোনো রিকোয়েস্ট করতে না পারো। ওর কাছে তো রিকোয়েস্ট করতে পারবা না। পরীক্ষার টাইমে আমি নাই, আমি ছুটিতে কত থাকবো। মিনিটের স্যার এটা? এটা সবে সব সকালে বলে দিবে, সকালে স্যার ভিডিও দিয়ে কাচ্চি দিবে, অফার সব হবে বলে না? দিবে। কোনো কাচ্চি অফার হবে না। ওকে ঠিক আছে। আচ্ছা আমরা গতকালকের ক্লাসগুলো একটু রিক্যাপ করে আমরা শুরু করি। গতকাল আমাদের টোটাল এই 8টা আইটেম ছিল, মানে 8টা টপিক ছিল। ইন্টারনেট ও ওয়েব পরিচিতি, ওয়েব ডিজাইন, ওয়েব পেজ, ওয়েবসাইট, স্ট্যাটিক, ডাইনামিক, ক্লায়েন্ট প্রোগ্রাম, সার্ভার প্রোগ্রাম, ইউআরএল। আচ্ছা আমি সবগুলো দিয়ে একটু শুরু করি, একটু রিক্যাপ করি হালকা যেন মনে পড়ে। ঠিক আছে, তো সবার আগে চলে আসি হলো ইন্টারনেট ও ওয়েব পরিচিতি। তো ইন্টারনেট কি? ইন্টারনেট কিছুই না, ইন্টারনেট হলো একটা নেটওয়ার্ক যেখানে আমাদের সবার কম্পিউটার একজনের সাথে আরেকজনের কানেক্টেড থাকে। তো সবার কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল অ্যাক্সেস করা যায়। যেমন আমরা গুগলের কথা বলি, গুগল, তারপর ফেসবুকের কথা বলতে পারো। দিন শেষে সবই তুমি যদি ওইখানে যাও, ওইখানে যায় দেখবো ওইটা অ্যাকচুয়ালি একটা কম্পিউটার। ঠিক আছে, এই ওয়েবসাইট মানে যা আছে সবকিছু একটা কম্পিউটারের মধ্যে রাখা আছে। এখন ওই কম্পিউটারটা দেখতে আমাদের কম্পিউটারের মতো না, ওইটার হয়তো মনিটর নাই, ওইটার তো কিবোর্ড নাই, কিন্তু ওইটার ভেতর গেলে তোমার কম্পিউটারের ভেতর যেমন একটা মাদারবোর্ড আছে, একটা প্রসেসর আছে, একটা র্যাম আছে। ওই কম্পিউটার গুলো জাস্ট একটা, তোমরা সিডি দেখছো, সিডি প্লেয়ার আগের দিনের, জি আমরা স্যার। যে এরকম সিডি ড্রাইভের মতো এরকম ছোট একটা কম্পিউটার, বুঝতে পারছো? ওইগুলার আর কি সার্ভার বলে, কিন্তু দিন শেষে ওইটাও একটা কম্পিউটার। তো তুমি যদি গুগলের ওইখানে যাও দেখবে একটা কম্পিউটার, ফেসবুকের ওইখানে যাও একটা কম্পিউটার, ইউটিউব একটা কম্পিউটার, ইভেন আমাদের ওয়েবসাইট যেখানে রাখা যা দেখবে একটা সিডি প্লেয়ারের মতো একটা ছোট একটা বক্স, এটা একটা কম্পিউটার। তো সবগুলা কম্পিউটার তারের মাধ্যমে কানেক্টেড, এর জন্য তুমি একজনের কম্পিউটার থেকে আরেকজনের কম্পিউটার ফাইল অ্যাক্সেস করতে পারো। যেমন এটা সবচেয়ে বড় উদাহরণ। তুমি যদি তোমার বাসা থেকে রাউটার থেকে ইন্টারনেটের লাইনটা ছুটায় ফেলো, দেখবা তুমি সারা বিশ্ব থেকে ডিসকানেক্টেড হয়ে গেছো, তুমি ফেসবুকে ঢুকতে পারতাছো না, তুমি গুগলে ঢুকতে পারতাছো না। তো এইটাই মানে সবাই সবার সাথে কানেক্টেড। ঠিক আছে, একজন কানেকশন ছুটায় ফেলে তাকে আর কেউ খুঁজে পাবে না, সেও কাউকে খুঁজে পাবে না। তো এইটাই মূলত ইন্টারনেট আর ওয়েব পরিচিতি। এবার হলো ওয়েব ডিজাইনের ধারণা। ওয়েব ডিজাইনের ধারণাটা যদি করি, তো সবার আগে যেটা বলবো যে ওয়েবসাইট আর ওয়েব পেজ। ওয়েবসাইট আর ওয়েব পেজের ডিফারেন্স কি? যেমন তোমরা আমাদের যদি ইসে আসো, আমাদের ওয়েবসাইটে আসো, আবার লগ ইন করতে হবে। আচ্ছা দেখো, এই যে দেখো এখন আমরা কোথায় আছি, কোন পেজে আছি বলতে পারবা? এটা ওয়েবসাইটের মধ্যে। এটা ওয়েবসাইটের মধ্যে। এই জিনিস এখানে আমরা কি করতেছি, এই এই পাতাটায় আমরা লগ ইন করতেছি। ডেটা টাইপ। আমরা মানে এই পাতায় আমরা কি কাজ করি? এখানে আমরা লগইনের কাজ। লগইনের কাজ করি।
তাইলে এটাকে আমরা লগ ইন পৃষ্ঠা বলতে পারি বা লগ ইন করার পেজ বলতে পারি। এরপর লগ ইন দিলাম, আগের পেজ আছে না নাই, এখন অন্য একটা এটাতে আমরা জানি কি নাম দিয়েছিলাম, ড্যাশবোর্ড। এখানে আমরা সবকিছু দেখতে পারি। তো এই যে দেখো, এই যে এক একটা কাজের জন্য, ধরো তুমি লগ ইন করবা, আগে একটা পেজ ছিল রেজিস্ট্রেশন করার, ওইটা অন্যরকম, তারপর ড্যাশবোর্ড, এদেরকে এক একটা পেজ বলে, পেজ। আর এটা যেহেতু অনলাইনে আছে, তাহলে এটাকে কি পেজ বলবা তোমরা? ওয়েব পেজ। ওয়েব পেজ, ওয়েব ঠিক আছে। পেজ। তোমার খাতায় যেটা আছে এটা হচ্ছে পেজ, কিন্তু এই পেজটা তো আর তোমার হাতের কাছে নাই, খাতায় নাই, এটা অনলাইনে অন্য কোথাও দূরে আছে, এর জন্য এটাকে বলা হয় ওয়েব পেজ। তো সবগুলাই এক একটা ওয়েব পেজ। আর এই ওয়েব পেজ পুরাটাকে একসাথে বলে ওয়েবসাইট, ঠিক আছে। জিনিসটা হলো তোমার বইয়ের মতো। তুমি তোমার আইসিটি বই যদি খোলো, এখানে মেবি কয়টা কয়টা পৃষ্ঠা আছে দেখে নেই। তুমি যদি তোমার আইসিটি পেজ খোলো, দেখবে এখানে 110টা পৃষ্ঠা আছে, এপাশ ওপাশ করলে 220টা পৃষ্ঠা। তো এক একটা হইছে এক একটা পেজ, আর পুরোটা মিললে একটা বই। তো সেম ভাবে ওয়েবসাইটে এরকম পৃষ্ঠার পর পৃষ্ঠা থাকে, এদেরকে বলে ওয়েব পেজ, আর সবগুলোর একসাথে বলে ওয়েবসাইট। ওকে, ঠিক আছে। এবার হইলো এই যে ওয়েব পেজ আর ওয়েবসাইট মূলত একসাথে দুইটা কভার করে ফেলছি। তারপর স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট, এটা গতকাল বলছি। স্ট্যাটিক ওয়েবসাইট মূলত দুই প্রকার, ওয়েবসাইট দুই প্রকার, একটা হইছে তোমার স্ট্যাটিক আর একটা হইছে তোমার ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট হইছে তুমি যা দেখতেছো তাই থাকতেছে, এখানে কোনো চেঞ্জ করতে পারবা না। ও তোমাকে যাই দিছে তা নিয়ে তোমার খুশি থাকতে হইব, তুমি কোনো কিছু চেঞ্জ করতে পারবা না। তুমি না কোনো কিছু ইনপুট করতে পারবা, না কোনো কিছু আউটপুট পাইবা, না কালার চেঞ্জ করতে পারবা, কিছু করতে পারবা না। ও তোমাকে যা দিছে তা নিয়ে খুশি থাকতে হবে। এটা হইছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হইছে যেমন তুমি কোনো কিছু চেঞ্জ করতে পারতেছো। যেমন তুমি ইউটিউবে গেলে তুমি একটা গান সার্চ করতে পারো, সার্চ করলে গানগুলো চেঞ্জ হয়ে যেতেছে। একটা গান প্লে করতে পারো, একটা গান থামাইতে পারো, ভলিউম বাড়াইতে পারো, কমাইতে পারো, আগে পিছে করতে পারো, চেঞ্জ করতে পারতেছো। তো যেখানেই তুমি চেঞ্জ করতে পারবা ওইটাই হয়েছে ডাইনামিক। ডাইনামিক মানে হলো গতিশীল, মানে পরিবর্তনশীল, এটা পরিবর্তন করা যায়। স্ট্যাটিক মানে ফিক্সড। তো যেসব ওয়েবসাইট দেখবা কিছু করা যায় না, ওরা স্ট্যাটিক ওয়েবসাইট। আর যেসব ওয়েবসাইটে তুমি ইন্টারঅ্যাক্ট করতে পারবা ওগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। বর্তমানে ইন্টারনেট জগতের 99% ওয়েবসাইটই হয়েছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট মানে হাতে গোইনা তুমি বের করতে পারবা। আচ্ছা, হ্যাঁ বলো। উৎস একাডেমি যে ওয়েবসাইট, এটা কি ডাইনামিক নাকি স্ট্যাটিক? ডাইনামিক। তুমি ঢুইকা কি লগ ইন করতে পারতাছো, লগ ইন করার পর পুরো চেঞ্জ হয়ে যেতেছে। তারপর প্রতিদিন ক্লাসের আপডেট চেঞ্জ হইতাছে, ওইখানে একটা টাইম চলতেছে, সবকিছু চেঞ্জ হইতাছে। কিন্তু তুমি আগে দিয়া ঢুইকা 1.5 এর জয়েন ক্লাসে ক্লিক করতেছে, ঢুকতেছে না। কিন্তু ওই দিন ক্লাসের আগে ক্লিক করতে একটা ওয়েবসাইটের নাম বলেন। স্ট্যাটিক ওয়েবসাইট অনেক কষ্ট খুঁজে বের করা। আমার একটাই মনে আছে যে gathik.com। ও আচ্ছা, HTML দিয়ে কি কিছু করতে কি পারবো বললে? না। গাঠি তথ্য HTML নাকি দিয়ে জানি। কি করে? ডাইনামিক নাকি স্ট্যাটিক ওয়েবসাইট ক্রিয়েট করে HTML দিয়ে? HTML দিয়ে তুমি ওয়েবসাইট বানাইতে পারবা। এখন এটা তোমার ইচ্ছা, তুমি কি ডাইনামিক বানাইবা নাকি স্ট্যাটিক বানাইবা, ঠিক আছে। মানে দুইটাই তোমার বানান যাবে? হ্যাঁ, তোমার কাছে আমি একটা ইট দিলাম, একটা ইটের টুকরা দিলাম। এখন তুমি এই ইটের টুকরা দিয়া কি একটা বাড়িও বানাইতে পারো, আবার তানবীরের মাথায় ঢিলা মারতে পারো। এটা তোমার আমি অপশন, ঠিক না? ওইটাই করবো, তৃতীয় নাম্বারটাই করবো আমি। সবাই খালি এডি করবে। আচ্ছা, এবার একটু মনোযোগ দাও। ক্লায়েন্ট প্রোগ্রাম আর সার্ভার প্রোগ্রাম, এটা গতকাল তেমন ভাবে ফোকাস দেয়নি, আজকে এটা বুঝাইতেছি। ক্লায়েন্ট প্রোগ্রাম আর সার্ভার প্রোগ্রাম। ক্লায়েন্ট প্রোগ্রাম কি আর সার্ভার প্রোগ্রাম কি? এখানে প্রোগ্রাম বলতে তুমি অ্যাপ্লিকেশন, আচ্ছা এটা আমি নিচে লিখি। তোমার প্রোগ্রাম, আগে বুঝি প্রোগ্রামের মানে কি। প্রোগ্রাম বলতে মানে একটা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, ওয়েব পেজ, সবকিছুর প্রোগ্রাম বলে। মানে তুমি যেটা কোড করে বানাইছো এটাকেই বলে একটা প্রোগ্রাম। তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ কইরা যে জিনিসটা বানাইবা তাকে একটা প্রোগ্রাম বলে, ঠিক আছে। তো এটা সফটওয়্যারও হইতে পারে, তুমি ওয়েবসাইটেও কোড করো তাহলে এটা একটা ওয়েবসাইটও হইতে পারে, ঠিক আছে।
তারপর আরো কি, এটা একটা মোবাইল অ্যাপও হতে পারে। স্যার একটা কথা বলো ছিল বলো। স্যার, আমার কাছে না মানে আসে না, স্ক্রিনটা স্যার আসে না, মানে যে আপনি বুঝাইতেছেন না এগুলো বের স্যার হয়ে আসে না। আবার ঢুকো, বের হয়ে আবার ঢুকো, নেট সমস্যা তোমার দিলে এরকম হয়। ইন্টারনেট কানেকশন দুর্বল, এটাকে সবল করে আসো। বুঝতে পারছো? তুমি একটা কাজ করতে পারো, রাউটারটা রিস্টার্ট করতে পারো, অথবা অন্য কেউ যদি ইন্টারনেট ইউজ লিড করতে নিতে তাদেরকে একটু অফ করতে পারো। ওকে আচ্ছা, আরেকটা আছে এমবি বইরা লাও। হ্যাঁ হ্যাঁ, এটা সবচেয়ে ভালো সলিউশন। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে আসি। প্রোগ্রাম বলতে বোঝায় যেই জিনিসটা তুমি কোড করে বানাইতেছো, ওইটাই হলো প্রোগ্রাম। এখন এটা সফটওয়্যারে হতে পারে, স্যার ওয়েবসাইটে নয়েজ হতে আসতেছে পারে। অনেক। নয়েজটা কার থেকে আসে? অফ হইছে। আচ্ছা ঠিক আছে, এটা ওয়েবসাইট হইতে পারে, মোবাইল অ্যাপ হইতে পারে। ও আরেকটা জিনিস মনে করাই দিই তোমাদের, ওয়েবসাইট কয় প্রকার বলো তো? দুই প্রকার। স্ট্যাটিক। প্রকার। স্ট্যাটিকে কি হয়? স্ট্যাটিক ওয়েবসাইট কেমন? আমি কিছু পরিবর্তন করতে পারবো না। থেকে পরিবর্তন পারবো করতে না। পারবে। আর ডাইনামিক? পরিবর্তন নিজে করতে আমি করতে ইচ্ছা মতো পারবো। পরিবর্তন আচ্ছা। করতে পারবো। আচ্ছা, ডাইনামিক ওয়েবসাইটের আরেকটা নাম আছে। একটু মিউট করো সবাই, একটু মিউট করো। রিদি রিদি অনেক থেকে সাউন্ড আসে। আচ্ছা, তোমার তোমাদের ডাবল আছে। তোমাদের একটু বইলা দেই কিভাবে বুঝবা কার থেকে সাউন্ড আসতেছে। যে কথা বলে বা যার থেকে সাউন্ড আসে সে সামনে চলে আসে, বুঝতে পারছো? জি জি স্যার। যারই দেখো সামনে চলে আসছে তার থেকে কথা আসতেছে, জি স্যার, ধরে মাইর দিবা আগে। সবাই মিলা ঝাঁপায় পড়ো। আচ্ছা, ডাইনামিক ওয়েবসাইটটা আমরা সাধারণত বলি না, বুঝতে পারছো? আমরা এই কথাটা বলি না, এটা দেখতে কুল লাগে না। তো আমরা এটাকে কুল ভাবে বলি হইলো ওয়েব অ্যাপ, ঠিক আছে? তো যেখানেই শুনবা ওয়েব অ্যাপ, ওয়েব অ্যাপ মানে হইলো একটা ডাইনামিক ওয়েবসাইট। এমএস কে জানি স্যার, এটা নয়েজ আসছে খুব। এমএস রিধি একটু মিউট করবা প্লিজ। স্যার ওকে, আপনি থ্যাংক ইউ। সবাই মিউট করে দেন, যার লাগবে সে কথা বলুন। আর সমস্যা নেই, তোমরাই করতে পারবে। আচ্ছা, এটা বুঝছো যে ডাইনামিক ওয়েবসাইটকে আমরা বলার সময় কেউ ডাইনামিক বলি না, এটাকে আমরা কুল ভাবে বলি ওয়েব অ্যাপ, ঠিক আছে? তো যেখানে দেখবা ওয়েব অ্যাপ বলা হইতাছে বুঝে নিবে এটা একটা ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে? ওকে, তো আমরা আবার প্রোগ্রামে চলে আসি। প্রোগ্রাম মানে কি? প্রোগ্রাম মানে একটা সফটওয়্যার হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে, মোবাইল অ্যাপ হইতে পারে, একটা ওয়েব অ্যাপও হইতে পারে। এখন প্রোগ্রাম দুই ধরনের হয়, প্রোগ্রাম দুই ধরনের হয়। একটা হইছে ক্লায়েন্ট সাইড, আর একটা হইছে তোমার সার্ভার সাইড। এখন সবার আগে বুঝাই ক্লায়েন্ট আর সার্ভারের ডিফারেন্স কি। ধরো এটা তোমার ল্যাপটপ, ঠিক আছে? আর এটা হইছে গুগল। গুগলটা এখানে কি বলতো? সার্ভার সাইড। গুগলটা হইছে সার্ভার, তাহলে তুমি কি? ক্লায়েন্ট। ক্লায়েন্ট। তাইলে যে রিকোয়েস্ট করতেছে বা যে চাইতেছে বা যার দরকার সে ক্লায়েন্ট, আর যার থেকে নিতেছ সে হইলো সার্ভার। আচ্ছা, আরেকটু সহজভাবে বুঝাই। তুমি একটা রেস্টুরেন্টে গেলা, তোমাকে একজন আইসা কাচ্চি দিয়ে দিতেছে, সে কি করতেছে তোমার কাছে? সার্ভ করতেছে। সার্ভ করতেছে। তাইলে যে তোমাকে দিতেছে সে সার্ভ করতেছে, আর সে সার্ভ করতেছে তার কাজটা হইলো সার্ভ করা, আর সে হইলো সার্ভার, ঠিক আছে? বুঝতে পারছো? জি। তাহলে যে তোমাকে দেয় সে তোমাকে সার্ভ করতেছে, সে হইতেছে সার্ভার, আর যে নিতেছে সে হইছে ক্লায়েন্ট। এখন এটা উল্টাও হইতে পারে। ধরো গুগল তোমাকে কালকে কল করলো, এই আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন, তাহলে পাসওয়ার্ডটা দরকার কার? গুগলের। গুগলের। ওই ক্ষেত্রে গুগল নিচে ক্লায়েন্ট, আর তুমি হচ্ছে গুগলের। সার্ভার, আর তুমি হচ্ছে সার্ভার, কারণ তুমি সার্ভ করতেছো, তোমার থেকেও চাইতেছে। তো এটা হচ্ছে রিকোয়েস্ট আর রেসপন্সের উপর নির্ভর করে, কে রিকোয়েস্ট করতেছে কে রেসপন্স করতেছে। রিকোয়েস্ট যদি গুগল করে তাহলে গুগল ক্লায়েন্ট, আর যদি রিকোয়েস্ট তুমি করো তাহলে তুমি ক্লায়েন্ট, আর যে রেসপন্স দিবে সে হইলো সার্ভার। ওকে, এবার আসে, এবার ক্লায়েন্ট আর সার্ভার বুঝে গেছি। এখন ক্লায়েন্ট আমরা নরমালি ধইরা নেই তুমি হইছো ক্লায়েন্ট, তুমি google.com এ যাওয়ার চেষ্টা করতেছো, ঠিক আছে? এখন আর গুগল হইছে সার্ভার। এখন ওয়েব অ্যাপ সফটওয়্যার এগুলো দুই ধরনের হয় নরমালি, ক্লায়েন্ট আর সার্ভার সাইড, ক্লায়েন্ট সাইড সার্ভার সাইড। আচ্ছা, এবার তোমাদের একটা দিয়ে বুঝাই, স্পিডের কথা বইলা বুঝাই। তুমি ফেসবুকে দুই ভাবে ঢুকতে পারো,
একটা হলো তুমি ব্রাউজারে যাওয়ার পর facebook.com লিখতে পারো, অথবা তোমার মোবাইলে ফেসবুকের একটা অ্যাপই আছে, দুইটাই আছে। এখন বলো কোনটায় ফার্স্ট ঢুকবো? অ্যাপে। অ্যাপস এর মধ্যে ফেসবুক। facebook.com ওয়েবসাইটে ফার্স্ট ঢুকবো না ফেসবুক মোবাইল অ্যাপে ফার্স্ট ঢুকবো? ফেসবুক মোবাইল অ্যাপে। ফেসবুক মোবাইল অ্যাপে। ফেসবুক অ্যাপে ফার্স্ট ঢুকবো। সেম ভাবে যেমন তুমি google.com এ যাও, google.com-টা লোড হয়, কিন্তু গুগলের যে অ্যাপটা ওইটা ক্লিক করলে আবার ঠুসঠাস লোড হয়ে যায়। এখন এইখানেই হয়েছে ডিফারেন্স। যেমন ফেসবুক.com যদি যখন দাও, এটা তোমার কাছে থাকে না। তুমি ফেসবুকে বলতাছো, এই ভাই আমি facebook.com এ ঢুকতে চাইতাছি, আমার facebook.com এর জিনিসপাতি পাঠান। তো জিনিসপাতি কার কাছে আছে বলো তো? ফেসবুকের কাছে। ফেসবুকের কাছে। ফেসবুক তোমারে পাঠাইতেছে, তাইলে এর জন্য এটারে বলে সার্ভার সাইট। মানে ও জিনিসপাতি তোমাকে আগেই দেয় নাই, এটা ওর কাছে রাখা, তুমি ওর কাছে চাইয়া নিতেছো যে ভাই আমি ফেসবুকে ঢুকতে চাইতেছি, দেখেন আমি facebook.com লিখছি, আমার যন্ত্রপাতি পাঠান। তো ও তখন ওর সার্ভার থেকে তোমাকে রেসপন্স করে। তো যেহেতু এটা ও সার্ভার থেকে পাঠাইছে, এটা হইছে সার্ভার সাইট। এবার ফেসবুক অ্যাপে দেখবা তোমার ইন্টারনেট নাই, তুমি ক্লিক করছো, কিছু না কিছু পাইবা ভেতরে ঢুইকা, পুরান কোনো কিছু হইলেও পাইবা। তার মানে কি তোমার সার্ভার থেকে কিছু নেওয়া লাগে নাই, অলরেডি তোমার কাছে আছে। এর জন্য এটাকে বলে ক্লায়েন্ট সাইট। বুঝতে পারছো? জি। তাইলে জি স্যার। যখন কোনো কিছু তুমি সার্ভার থেকে চাইয়া নিতেছো, তোমার কাছে নাই, তুমি চাওয়ার পর রিকোয়েস্ট করার পর সার্ভার তোমাকে রেসপন্স পাঠাইতেছে, এগুলাকে বলে সার্ভার সাইট। আর যেগুলা তোমার অলরেডি তোমার কাছে থাকে, তোমার নেট না থাকলে তুমি কিছু হইলেও ঢুকা দেখতে পারো, ওইগুলা হইছে ক্লায়েন্ট সাইট। এখন স্পিডের কথায় ফেরত আসি, কেন ক্লায়েন্ট সাইট ফার্স্ট? কারণ সার্ভার সাইডে তোমার সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাইতে হয়, সার্ভার তোমাকে আবার রেসপন্স পাঠায়, তোমার ফোনে এটা লোড করে, আর ক্লায়েন্ট সাইড অলরেডি তোমার কাছে সব পাঠায় রাখছে, তুমি জাস্ট ওপেন করে দেখতেছো। তাহলে অবশ্যই ক্লায়েন্ট সাইড ফার্স্ট, ঠিক না? জি। ওকে, ক্লায়েন্ট সাইড সার্ভার সাইড ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন এটা হইলো ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইডের বেসিক একটা ধারণা। এখন একটু জিনিসটা জটিল হইব, এখন একটু মনোযোগ দাও। এই যে utshoacademy.com, এটা কি সার্ভার সাইড না ক্লায়েন্ট সাইড? এটা সার্ভার সাইড। সার্ভার সাইট। সার্ভার সাইট। আচ্ছা, বেসিক্যালি যদি আমরা আমাদের ধারণা অনুযায়ী বলতে যাই, এটা একটা সার্ভার সাইড প্রোগ্রাম। কারণ আমরা আগে ওর নাম লিখি, ওর নাম লেখার পর উৎস একাডেমি সার্ভারে যায়, ও তোমাকে রেসপন্স পাঠায়, তারপর এটা লোড হয়, ওই হিসেবে এটা সার্ভার সাইড। কিন্তু বর্তমানে ওয়েবসাইটে এত অ্যাডভান্স করা হয়েছে যে ওরা ক্লায়েন্ট সাইডের মতো কাজ করে। যেমন এটা দেখবা অনেক ফাস্ট লোড হয়। তুমি লগ ইন করার পরও দেখবা অন্যান্য ওয়েবসাইট থেকে খুব ফাস্ট লোড হয়, একটা মোমেন্টের মধ্যে লোড হয়ে যায়। এখন এটা কিভাবে হয়? তুমি এখন একটা কোনো জায়গা থেকে নতুন মোবাইল নিবা, পুরো ফ্রেশ, যেখানে কোনোদিন তুমি utshoacademy.com এ ঢুকো নাই, ওইটাতে utshoacademy.com এ ঢুকতে যাবা, দেখবে একটু স্লো ঢুকতেছে, স্বাভাবিক সার্ভার সাইড প্রোগ্রাম একটু স্লো ঢুকে। কিন্তু এখানে যে প্রোগ্রামটা করা, ও যখন তোমার মোবাইলে একবার অন করছো, ও কি করবে, ওর জরুরি যেসব ফাইলগুলা ও তোমার মোবাইলের এক সাইডে রাইখা দিব, তুমি দেখতে পারবা না, ও তোমার মোবাইলের স্টোরেজে এটা রাইখা দিব, যেন পরের বার তুমি যখন ওকে চাইবা, ওর এটা সিঙ্গাপুর থেকে না নিয়ে আসা লাগে, ও তোমার মোবাইলে রেখে দিছে, তুমি রিকোয়েস্ট করবা, ও তোমার মোবাইল থেকে তোমার দেখাই দিছে। জিনিসটা হইলো তুমি প্রতিদিন আমার থেকে কাগজপত্র চাও, তো আমি বারবার অফিস থেকে এসে তোমার বাসায় দিয়ে যাই, তো আমি কি করছি, তোমার বাসায় হয়তো একটা ফাঁকা জায়গা আছে, আমি ওখানে সব লুকায় রেখে গেছি, তুমি চাইছো আর ওইখান থেকে আমি ধরাই দিছি ফার্স্ট। বুঝতে পারছো? তো এই ওয়েবসাইটটা কি করে, তোমার মোবাইলে সবকিছু সেভ রেখা দেয়, যখনই তুমি ঢুকো ও জাস্ট তোমার মোবাইল থেকে নিয়ে দেখায় দেয়, ও আর সিঙ্গাপুর চাইতেছে না। এর জন্য দেখবা যখন তুমি সেকেন্ড বার লগ ইন করবা, এটা অনেক ফাস্ট লোড হয়, কারণ অলরেডি সবকিছু তোমার মোবাইলে। এখন সবকিছু আবার তোমার মোবাইলে রাখলে সমস্যা। কেন সমস্যা? এখন ধরো কালকের ক্লাসের টাইম আমি চেঞ্জ করলাম, এখন ওটা তো সার্ভারে চেঞ্জ হয়েছে, আর তোমার মোবাইলে তো 9:30 রয়ে গেছে, ও আইনার সব তোমার মোবাইলে রাইখা দিছে।
আর আমি ওইখানে ক্লাস টাইম চেঞ্জ করে 10:30টায় দিছি, তখন তো তুমি ব্যাকডেটেড ইনফরমেশন নিয়ে কাজ করতেছো, কারণ তোমার এখানে তুমি আগে দিয়ে গেছে। তো ওয়েবসাইট কি করে, যেই জিনিসগুলা কোনোদিন চেঞ্জ হইব না, যেমন এই লোগোটা আজকে ঢুকলেও তুমি এটা দেখবা, কালকে ঢুকলেও এটা দেখবা, এখানে স্যার ক্লাস আপনি যদি লোগোটা চেঞ্জ করে ফেললেন, আচ্ছা ওইটা আসতেছে। তো ওয়েবসাইট আগে স্মার্ট ভাবে ভাবে যে কোন জিনিসগুলো চেঞ্জ না হওয়ার চান্স খুব কম। তো ওয়েবসাইটের লোগো, নাম, এখানে তোমার নাম, এখানে তোমার রোল, তারপরে যে উইক, মডিউল, ডেট, টাইম, ডিটেলস বাটন, এগুলো ফিক্স থাকবো। তারপর লাস্টে আমার নাম, এগুলো ফিক্স থাকবো। তো ওয়েবসাইট কি করে, এই জিনিসপাতিগুলো তোমার কাছে রাখা যায়। ও কোনগুলা রাখে না, ও খালি রাখে না হইলে যে টাইমগুলা, তারপরে এখানে ক্লিক করলে তোমরা লিংক পাও, ও এগুলা সেভ রাখে না। ও জাস্ট তুমি যখন ঢুকো, ও আগে সবার আগে তোমার ওই যে যেগুলা ফিক্সড ওইগুলা দেখায়, এগুলা দেখাইয়া তারপর সিঙ্গাপুরে কল দেয়, এই ওরে আমি আপাতত এটা দিয়ে খুশি রাখতেছি, তুই আমার কাছে তাতে ডাটা পাঠা। তারপর ডেটাগুলো আসে, ও তোমাকে তারপর ডেটাগুলা ধরায় দেয়। এখন তুমি ভাবো, পুরো ওয়েবসাইট আনা থেকে জাস্ট কয়টা বাজে ক্লাস হইব, ওইগুলার সাইজ কি ছোট হইব না? জি এর জন্য ওইটা আরো ফাস্ট আসে। ধরো আমি তোমারে কি বললাম, পুরো একটা বই নিয়ে যাইতে, একটা 10 কেজির বই নিয়ে যেতে, যেখানে প্রতিদিন খালি একটা পৃষ্ঠা চেঞ্জ হয়, তাই তুমি কি করবা, স্যার বই তো পুরোটা চেঞ্জ হয় না, একটা পৃষ্ঠাই আপনি খালি চেঞ্জ করেন। তাহলে আমি পুরো বইটা ওইখানে রেখা দিব, প্রতিদিন খালি ওই পৃষ্ঠাটা পকেটে করে নিয়ে যাবো, তাহলে তোমার নিতে সুবিধা। তো ওয়েবসাইটও সেম এটা করে, যেসব জিনিস চেঞ্জ হয় না ওগুলো তোমার মোবাইলে রেখা দেয়। আর যেই ইনফরমেশন গুলো চেঞ্জ হয়, যেমন টাইম, ডেট, ক্লাসের লিংক, ম্যাটেরিয়ালের লিংক, এগুলাও কি করে তোমাকে এগুলা দেখাইয়া হ্যাপি রাখে। ইন দা মিন টাইম ও কয়েক মিলি সেকেন্ড, 25 থেকে 30 মিলি সেকেন্ডের মধ্যে জাস্ট অতটুকু ইনফরমেশন নিয়ে আসে। আর ওইগুলো যেহেতু ছোট ইনফরমেশন, ওইগুলো আরো ফাস্ট আসে। বুঝতে পারছো? যেমন তোমাদের এখানে দেখাই, আমি যদি এখানে রিলোড দেই, দেখো এই যে এখানে একটা সিরিয়াল দেখতেছো, এই সিরিয়াল গুলো হইলো কি কি আসছে। সবার আগে দেখো ও কি করছে, তোমাকে পেজটা দেখাইছে, এখনো ডেটা আসে নাই, জাস্ট তোমাকে পেজটা দেখাইছে। তারপর দেখো, তারপর হইলো এই ফাইলগুলো আসছে, এই ফাইলগুলোর দিকে তাকাইও না। তারপর এই যে দেখো তোমার এইখান দিয়ে ডেটা আসছে, dashboard.js, দেখছো ডেটা কত পরে আসছে। ও আগে তোমারে ওয়েবসাইট দেখায় খুশি রাখছে, ওয়েবসাইট দেখায় খুশি রেখা, তারপরে এই যে উপরে ডাটা নিয়ে আসছে। কারণ তুমি আবার ওর থেকে ফাস্ট না, যে ওয়েবসাইট লোড হয়েছে ঠাস করে তুমি ঢুকা দেবা, ও এতক্ষণে ডাটাই না তোমায় ধরা দিতে পারবো। বুঝতে পারছো? তো এই হইছে। তো দেখো পুরো ওয়েবসাইটটা লোড হইতে কত সময় লাগছে জানো? 250 মিলি সেকেন্ড। 250 মিলি সেকেন্ড মানে বুঝতেছো, 1 সেকেন্ডের 1/4 সময় লাগছে। এর মধ্যে ও ওয়েবসাইটটা জাস্ট পেজটা লোড করছে 56 মিলি সেকেন্ডে। 1 সেকেন্ডে যদি তুমি 20 টুকরা করো, ওই 1 টুকরার সময় ও ওয়েবসাইট লোড করছে। জাস্ট ওয়েবসাইট আসে, যখন ডাটা আসে নাই, ডাটা আসতে সময় লাগছে 0.1 সেকেন্ড। বুঝতে পারছো? ডেটা কিন্তু আরো অনেকক্ষণ পরে আসছে, কিন্তু পুরো ঘটনাটা এত ফাস্ট হয় যে তুমি এটা দেখতেই পারো না। বুঝতে পারছো? তো এই গেল আমাদের ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইড। তো নর্মাল কথা যদি বলি, যেটা ওয়েবসাইটে থাকে ওটা সার্ভার সাইড, আর যেটা তোমার মোবাইলে থাকে ক্লায়েন্ট সাইড। কিন্তু আধুনিক ভাবে যদি বলো, যেসব ওয়েবসাইট আমাদের মোবাইলে, এই যে বারবার বলতেছি না, যে ওয়েবসাইট তোমার মোবাইলে সেভ রাখে ও লুকায় রাখে, এটাকে বলে হইলো কুকি। বলে স্যার? কুকি 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 তোমরা Cookie। দেখবা মাঝে মাঝে কোনো ওয়েবসাইটে যাওয়ার পর একটা নোটিফিকেশন উঠে যে অ্যাকসেপ্ট কুকিজ। বিস্কিটের নাম তো স্যার। যেমন দেখি আমি কোনো ওয়েবসাইটে ঢুকে তোমাদের দেখাইতে পারি কিনা, দাঁড়াও দেখি। আমি যদি এটার নাম কি, kaggle.com, দেখো আমার কাছে এই যে দেখো, এই যে ক্যাগেলে ঢুকছি, একটু টাইম লাগছে না লোড হইতে, মোটামুটি 1 সেকেন্ডের মতো লাগছে। দেখো ক্যাগেল আমাকে নিচে কি বলতেছে, যে ক্যাগেল ইউজেস কুকিজ। বুঝতে পারছো? টু এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ ইটস সার্ভিস এন্ড টু অ্যানালাইজ ট্রাফিক। মানে ক্যাগেল বলতেছে যে দেখেন ভাই, আমার তো লোড হইতে টাইম লাগে, আপনি চাইলে আমার থেকে বিস্কুট নিতে পারেন, বিস্কুট নিলে আপনার এখানে ফাস্ট লোড হইব, আপনি কি বিস্কুট নিবেন নাকি নিতেন না? ইয়েস জিজ্ঞেস স্যার নিব। করতেছে। এখন তুমি যদি ওর থেকে বিস্কুট নাও, বিস্কুট নেওয়া মানে হইলো ও তোমার
ডিভাইসের ভিতর একটা ছোট্ট জায়গা নিয়ে ওই জিনিসপাতি রাইখা দিব, যেন পরের বার এখান থেকে দ্রুত লোড হয়। আর যদি বলো না ভাই আমি আপনার বিস্কুট নিতাম না, তাহলে ও অলওয়েজ মানে সার্ভার থেকে লোড হইব। এখন কথা হলো আমাদের উৎস তো তোমাকে কোনোদিন জিজ্ঞেস করে নাই, কারণ ওটা আমরা ফাংশনই রাখি না, আমরা ঠাস করে জোর করে তোমার মোবাইলে রেখা দিই, বুঝতে পারছো? তো আমরা জোর করে তোমার মোবাইলে রেখা দিই, ঠিক আছে? ওকে, তাইলে যখনই দেখবা কুকি রিলেটেড কথা বলতেছে তখনই বুঝবা যে এটা একটা ক্লায়েন্ট সাইড সফটওয়্যার, যদি এটা সার্ভার সাইড, কিন্তু যেহেতু কুকির কথা আসছে তার মানে ও চুপি চুপি আমার ডিভাইসের ভেতর ওর ফাইলগুলো রাইখা দিতেছে, আর আমার ডিভাইসে আছে মানে ক্লায়েন্টের কাছে আছে, তাহলে এটা একটা ক্লায়েন্ট সাইড সফটওয়্যার বা প্রোগ্রাম। বুঝতে পারছি এই জিনিসটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই জিনিসটা অনেকে বুঝে না। ওকে, ঠিক আছে, জি গুড। স্যার। এবার আসি ইউআরএল। ইউআরএল 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 কি? ইউআরএল এর ফুল ফর্মটা মাথায় রাখবা, এটা এমসিকিউ তে আসে। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, গতকাল আমরা একটা জিনিস শিখছিলাম, যেই লেখার মধ্যে ক্লিক করার মাধ্যমে আমরা হাইপার মিডিয়া পাই তাকে কি বলে? হাইপার টেক্সট, হাইপার লিংক। হাইপার লিংক। হাইপার লিংক। হাইপার লিংক, যেমন আমি যদি এখানে লিখি www.utsaacademy.com আর অন্য কোথায় লিখলাম হইলো utsaacademy.com লিখলাম, দেখো এখানে আমি ক্লিক করতেছি, কিছু হইতাছে না, ক্লিক করে মাউস নষ্ট করে ফেলতেছি, কিছু হইতাছে না, কিন্তু এখানে ক্লিক করলাম, এই কই জানি নিয়ে চলে গেল, এটা তো একটা হাইপার মিডিয়া। এখন ও যে এই লেখাটা যেহেতু আমার কাছে হাইপার মিডিয়ার কাছে নিয়ে গেছে, তাহলে ও তো নরমাল লেখা না, ও কি? হাইপার লিংক। হাইপার লিংক। একটা হাইপার লিংক। আর এই হাইপার লিংকে ঘুরায় ফিরে ইউআরএল বলে, ঠিক আছে? এই হাইপার লিংকটাই হইলো একটা ইউআরএল। তো ইউআরএল আরো বড় জিনিস, হাইপার লিংক একটু ছোট, মানে যেখানে ক্লিক করলে আমার অন্য কোথাও নিয়ে যেতেছে, এটা হইছে হাইপার লিংক। আর ইউআরএল হইছে ওয়ান কাইন্ড অফ হাইপার লিংকই, সকল হাইপার লিংকই ইউআরএল, ঠিক আছে? কিন্তু ইউআরএলটা একটু গুছানো। ইউআরএলটা হলো গুছানো বলতে কি, ইউআরএল তোমাকে নির্দিষ্ট জায়গায় জায়গায় নিয়ে যায়, মানে ওর কিছু টাইপ আছে, এইখানে ক্লিক করলে তোমাকে ছবি দেখাবে, এখানে ক্লিক করলে তোমাকে লেখা দেখাবে, ঠিক আছে? তো ইউআরএলটা আমি ব্যাখ্যা করতেছি, মোটামুটি তো বুঝতে পারছি ইউআরএল কি? জি স্যার। তো যেটাই হাইপার লিংক ওইটাই ইউআরএল। এবার আমি ইউআরএলটা বিস্তারিত বলি, দাঁড়াও আমার বই কই। আচ্ছা, এবার লিখি https আচ্ছা উৎস একাডেমির বাদ দিয়া পড়তো example.com/443/something/ আচ্ছা, এটা মেবি সবাই দেখতে পারতেছো, ঠিক ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এইখানে আসতেছে ইউআরএল। ইউআরএলটা অনেক গুছানো, মানে ইউআরএল এ তোমার অনেক নিয়ম কানুন মানতে হইব। হাইপার লিংক তুমি যে কোনো কিছুর হাইপার লিংক বলতে পারবা, যেটা ক্লিক করলেই আমার হাইপার মিডিয়া দেখাইতেছে ওইটাই হাইপার লিংক। আর ইউআরএল ও একটা হাইপার লিংক, কিন্তু এখানে একটু গুছানো আছে। গুছানো বলি, দেখো এই পুরাটা হইছে একটা ইউআরএল,
ঠিক আছে? এই পুরোটা হয়েছে একটা ইউআরএল। ঠিক আছে? এখন এখানে দেখো অনেকগুলি পার্ট আছে, আমি সবগুলা পার্ট এখন এক্সপ্লেইন করব। এই যে প্রথমে দেখতেছো এইচটিটিপিএস, জি এই যে এই পার্টটা, এইটাকে বলে হইলো প্রোটোকল। প্রোটোকল, প্রোটোকল বানান ভুলে গেছি। আচ্ছা, এরকম কিছু একটা হইব। আচ্ছা, প্রোটোকল এইটাকে বলে হইলো সাবডোমেইন। এইটাকে বলে হইলো তোমার ডোমেইন। তারপর এই অংশটাকে বলে হইলো পোর্ট, পোর্ট নাম্বার বা পোর্টই বলি। এবার এখানে দেখো একটা স্ল্যাশ দেওয়া আছে, স্ল্যাশ, এখানে একটা স্ল্যাশ আছে, এটাকে বলে হইলো ডিরেক্টরি। তারপর এই যে দেখো অ্যাপেল ডট এইচটিএমএল, এটাকে বলে হইলো ফাইল। এইটাকে বলে হইলো কিউয়েরি। আর এইটাকে বলে হইলো সেকশন। কি একটু আজিব আজিব লাগতেছে না? অবশ্যই স্যার। যাই হাই কি স্যার, একদম আমরা স্যার, হাঁচি পাইতাছি। অদ্ভুত, একদম অদ্ভুত। আই তো মরি যামু স্যার। আচ্ছা, আমি নিচে আরেকটা তুলতাছি, ওইখানে কিছু দেখা যেতেছে না। আচ্ছা, আবার সবাই মিউট করে ফেলো, এবার আমি এক্সপ্লেইন করি। ওকে, সবার আগে তোমরা এখানে কোনো কিছু দেখতে না পারলে এখান থেকে দেখবা, এখানে আর অনেক কিছু হাইড হয়ে গেছে, যেমন কোলন, এটা হাইড হয়ে গেছে। আচ্ছা, এবার সবার আগে বলি প্রোটোকল। প্রোটোকল কি? প্রোটোকল এই যে এই অংশটা, এইচটিটিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ, এতটুকু হয়েছে প্রোটোকল। এই যে ডব্লিউ রাখ পর্যন্ত প্রোটোকল হইছে নিয়ম, তুমি কোন নিয়মে ঢুকতে চাও। তো আমরা এখানে প্রোটোকল হিসেবে ইউজ করতেছি এইচটিটিপিএস প্রোটোকল। ঠিক আছে? আমরা নরমালি দুই ধরনের প্রোটোকল দেখি, একটা হইলো এইচটিটিপি প্রোটোকল, আর একটা হইলো এইচটিটিপিএস প্রোটোকল। এখন এই এইচটিটিপির আগে কি বলি, এইচটিটিপির ফুল মিনিং হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। মানে যেই প্রোটোকলের মাধ্যমে আমরা হাইপার টেক্সট ট্রান্সফার করি। ঠিক আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তাহলে যেই প্রোটোকলের মাধ্যমে আমরা হাইপার টেক্সট ট্রান্সফার করি, সার্ভার থেকে ক্লায়েন্ট, ক্লায়েন্ট থেকে সার্ভার। তাহলে এইচটিটিপি হইছে একটা এমন নিয়ম, যেই নিয়মের মাধ্যমে আমরা ক্লায়েন্ট আর সার্ভারের মাঝখানে হাইপার টেক্সট ট্রান্সফার করি। বুঝতে পারছি? ওকে, জি স্যার। এবার হইলো একই জিনিস একটা এস যুক্ত হইছে, এটার মানে কি? এটার মানে হইছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এস দিয়ে বুঝায় হইলো সিকিউরড। তার মানে এইটাও একটা প্রোটোকল, যেখানে যেটার মাধ্যমে আমি ক্লায়েন্ট আর সার্ভারের মাঝখানে হাইপার টেক্সট ট্রান্সফার করি বা আদান প্রদান করি, কিন্তু এখানে সবকিছু কি সিকিউরড। Secured। এখানে চুরি ছিনতাই করার কোনো সুযোগ নাই। যেমন তুমি কোনো ওয়েবসাইট ইউজ করতেছো, যেখানে ক্লিক করে দেখলা তুমি এইচটিটিপি লেখা, তার মানে এখানে চুরি হওয়ার চান্স আছে। তাহলে এখানে যদি আমি কোনো গোপন তথ্য দেই, সেটা চুরি হয়ে যেতে পারে। এখন গোপন তথ্য বলতে কি, যেমন এখানে তুমি তোমার ফোন নাম্বার লেখলা, এটা কোনো হ্যাকার জেনে যেতে পারে। এখানে তুমি তোমার কোনো পাসওয়ার্ড দিলা, এটা হ্যাকার জেনে যেতে পারে। মানে চাইলেই যে কেউ এটা দেখতে পারবো। ঠিক আছে? এখন হ্যাকার না, তুমি বাসায় ওয়াইফাই ইউজ করতেছো না? ওয়াইফাইটা একটা কোম্পানি থেকে নিছো না, আইএসপি থেকে নিছো না? জি তুমি স্যার, যদি তুমি যদি এইচটিটিপি মেথডে ইউজ করো, তাইলে এই টিপি লিংক না, আইএসপি, আইএসপি যেই কোম্পানি থেকে তুমি ওয়াইফাই লাইনটা নিছো, ঠিক আছে? তো তুমি যদি এইচটিটিপি মেথডে আদান প্রদান করো, চাইলে তোমার ইন্টারনেট অলরেডি দেখতে পারবো তুমি কি আদান প্রদান করতে পারতাছো। ঠিক আছে? কিন্তু একটা মিনিট,
মাহিয়ামাই কই গেল গা? তারা এটা কিভাবে বুঝবো যে তারা দেখতেছে নাকি দেখতেছে না? আচ্ছা তাকে ওয়াইফাই HTTPS নাকি? আচ্ছা, আসি। আর যদি তোমার HTTPS থাকে, তার মানে এই জায়গায় তুমি তোমার ব্যাংক ইনফরমেশন দিয়া দাও, কারো দেখার সুযোগ নাই। ঠিক আছে, তাহলে এইটা হলো প্রোটোকল। এবার এটা দেখবো কিভাবে, গুড কোয়েশ্চেন। আমাদের ওয়েবসাইটে আসি। এই যে দেখো, প্রোটোকল কই থাকে? ওয়েবসাইটের নাম সবার আগে প্রোটোকল লেখা থাকে। এখন আমাদের প্রোটোকল কি বলো তো? কিছুই দেওয়া নাই তো। কিছুই দেওয়া নেই, কারণ প্রোটোকল নর্মালি না, আপনাদের একটা HTTPS প্রোটোকল দেখার দেখা জন্য যায়। এখানে ক্লিক করতে হয়। এই যে ক্লিক করছে, এই যে আসছে, দেখছো HTTPS প্রোটোকল। ঠিক আছে, তার মানে তুমি আমাদের ওয়েবসাইটে যাই দাও, এটা ওয়েবসাইট আর তোমার মাঝখানে কেউ দেখতে পারবো না। ধরো আমার এই আজকে কোম্পানি থেকে বের করে দিছে, তখন আমিও দেখতে পারবো না, কারণ আমার ওই পিসির অ্যাক্সেস লাগবে, এছাড়া আমি দেখতে পারবো না। কারণ কথা হলো, স্যার আমি আপনার HTTPS ইউজ করবো না, আমি অ্যাসকাইটটা দিবো, আমি গরিব HTTP ইউজ করবো। এন্টার দাও, তোমার ওই জোর কইরা ওই HTTPS এ নিয়ে যাবো আবার। ঠিক আছে, ও তোমার HTTP ইউজ করতে দিবে না, ও তোমার জোর করে আবার সিকিউরিটি প্রোটোকল আইনা ফেলবো, ফোর্স করবো তোমাকে, যে আমরা চাই না আপনার ডাটা চুরি হোক। তো এটা গেল তোমার প্রোটোকল। প্রোটোকল আরো অনেক প্রোটোকল আছে। কি কি প্রোটোকল আছে? FTP প্রোটোকল আছে। FTP প্রোটোকলের মাধ্যমে ফাইল আদান প্রদান করে। তুমি যে অনলাইন থেকে ডাউনলোড করো না, এটা FTP প্রোটোকলের নামে। ঠিক আছে, HTTP প্রোটোকল দিয়ে আমরা জাস্ট পেজ দেখি। এখন যখন তুমি ডাউনলোড করো, এটা FTP প্রোটোকল ইউজ করে। এখন এখানেও একটা সিকিউর প্রোটোকল আছে। ধরো তুমি তোমার ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতেছো, ডাউনলোড করতে নিয়ে কেউ রাইখা দিল, তো তখন তুমি কি করবে? FTP ইউজ করবা না, তুমি তখন SFTP ইউজ করবা। এটা হলো সিকিউরড ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা জাস্ট ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এরকম আরো অনেক প্রোটোকল আছে। ঠিক আছে, তো এটা গেল তোমার প্রোটোকলের পার্ট। এবার হলো সাবডোমেইন। সাবডোমেইনটা আমি পরে বুঝামো, ডোমেইনটাও পরে বুঝামো। আচ্ছা, ডোমেইনটা বুঝে এই যায়, সাবডোমেইনটা পরে বুঝামো। ডোমেইন, ডোমেইন মানে হইলো তোমার ওয়েবসাইটের নাম। তাহলে আমাদের ডোমেইনের নাম কি? আমাদের কোচিং এর ডোমেইনের উৎস নাম একাডেমি। utsaacademy.com সহ। ঠিক আছে, ওকে। তাহলে একদম .com.org.net কিছু একটা থাকবো। ঠিক আছে, তাহলে সামথিং ডট সামথিং থাকবো। এই সামথিং ডট সামথিং মিলাইয়া একটা ডোমেইন হয়। ঠিক আছে, এটাকে বলে ওয়েবসাইটের ঠিকানা। ওকে, এবার দেখতেছো এই যে ডোমেইন নেমের পর একটা কোলন দিয়া 443 লেখা, জি। এটাকে কি বলে? পোর্ট। পোর্ট। পোর্ট নাম্বার হইল, ধরো তুমি তোমার মোবাইলটাকে আজকে তুমি করলা, একটা ডোমেইনের সাথে কানেক্ট করলা। ডোমেইনের সাথে ধরো এটা আমার মোবাইল, আমার মোবাইলের ভিতর ফেসবুক অ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ আছে, ধরো ইউটিউব আছে, গুগল আছে, ধরো আমরা একটা উৎসর অ্যাপ বানাইছি, এটা আছে। এটা হলো আমার মোবাইল। ওকে, আমি কি করলাম? আজকে আমার মোবাইলটাকে একটা ডোমেইনের সাথে কানেক্ট করলাম, যেন আমার মোবাইলে কেউ ঢুকতে পারে। তো আমি দিলাম mobile.com। ঠিক আছে, আমার mobile.com। ঠিক আছে, তো তুমি কি করলা? আমার mobile.com এ গেলা। আমার mobile.com এ যাওয়ার পর তুমি আমার মোবাইল পর্যন্ত পৌঁছাইবা, আমার মোবাইলে যা আছে তুমি সবকিছু দেখতে পারবা। এখন তুমি চাইতেছো আমার মোবাইলে যে ফেসবুক আছে, এটাতে একটু চুপি চুপি দেখি স্যার কি কি পোস্ট দিছে, স্যাররা কি কোয়েশ্চেন ট্রান্সফার করতেছে। এখন হলো, তুমি আমার mobile.com দেওয়ার মাধ্যমে তুমি আমার মোবাইলে ঢুকতে পারছো, কিন্তু কোনো সফটওয়্যারে ঢুকতে পারতাছো না। এখন ওরা বুঝাইবা কেমনে যে আমি আপনার ফেসবুকে সফটওয়্যার ঢুকতে যেতেছি, আমি গুগলের সফটওয়্যার ঢুকতে যেতেছি? তখন তোমার লাগে পোর্ট নাম্বার। পোর্ট নাম্বার হইছে, যেমন ধরো তুমি আসলা, আরো সহজ ভাবে বসে ধরো তুমি আমাদের কোচিং এ আসলা। এখন কোচিং এ এসে তুমি সবার আগে কোথায় কোথায় যেতে চাইবা? ধরো তুমি কোচিং এ ফার্স্ট টাইম আসছো, সবার আগে কোথায় ঢুকতে চাইবা? অফিস রুমে। অফিস রুমে না ক্লাসরুমে? অফিস রুমে। অফিস রুমে। এখন আমি তো তোমার ঠিকানা দিছি আয়েশা ডাক্তারের বাড়ি, তা তুমি অফিস রুমে পৌঁছাইবা কেমনে? তুমি তো আয়েশা ডাক্তারের বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকবা, তুমি তো চিনো না অফিস রুম কই। 2 তলায় যাবো স্যার। তাইলে আমি তোমাকে বলতে পারি যে 2 তলা, আর নয়তো তোমাকে বলতে পারি যে 203 নম্বর রুম। তাহলে তুমি যখন 203 নম্বর রুমে গেলা, আরে এটা তো অফিস রুম। ঠিক আছে, তো এটা হইছে কাইন্ড অফ এরকম। তোমার পুরো মোবাইলটা হইছে একটা বিল্ডিং, আর এক একটা অ্যাপ হইছে তোমার একটা রুম।
আর এই রুম, এদেরকে এক একটা রুম নাম্বার দেওয়া থাকে। ধরো ও হইছে 3001, ও হইছে 3002, ও হইছে 3003, ও হইছে 3004, ও 3005। তো তুমি জাস্ট আমার.com মোবাইল লেখা, ধরো তুমি এখন উৎসর অ্যাপ ইউজ করতে চাইতেছো, তুমি কি লিখবা, কোলন দিবা, কোলন দিয়া লিখবা 3005, ও তোমাকে ডাইরেক্ট উৎসের অ্যাপে ঢুকাই দিব। বুঝতে পারছো? জি ওকে, তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রুম নাম্বার। আমি আপনার এখানে ঠিক এই জিনিসটা অ্যাক্সেস করতে চাইতেছি, ঠিক আছে? ওকে, এখন এই যে আমাদের ওয়েবসাইটে যে আসছো, এখানেও তোমার একটা পোর্ট নাম্বার দেওয়া লাগছে, কিন্তু তুমি অজান্তেই দিয়া ফেলছো। এখানে তোমার 443 পোর্ট নাম্বার দেওয়া লাগছে। এই ওয়েবসাইটটা তো আমাদের একটা কম্পিউটারে আছে, ঠিক না? ওই কম্পিউটারে তো আরো অনেক সফটওয়্যার আছে। এখন এই ওয়েবসাইটের সফটওয়্যার তুমি ঢুকবা কিভাবে? এই ওয়েবসাইটের যে সফটওয়্যারটা আছে, ওর রুম নাম্বার হয়েছে 443। এই যে 443, এ দেখো আমি uchaacademy.com লিখলাম, কোলন দিলাম, 443 দিলাম, দেখো এখানেই আছে। এখন তুমি নরমালি ওয়েব ব্রাউজারে যা দেখাইতে চাও, যে তুমি চাও মানুষ ঢুইকেই যেন এই জিনিসটা থাক, এই জিনিসটাই আসে, কাইন্ড অফ অফিস রুম, তার রুম নাম্বার দিবা 443। বুঝতে পারছো? তো ওই ক্ষেত্রে তোমার পোর্ট নাম্বার না লিখলেও হয়, ও তোমার অটোমেটিক 443-এ নিব। কিন্তু এটার যদি আমি আবার 442-এ রাখতাম, তখন আবার তোমার লেখা ঢুকতে হইতো। বুঝতে পারছো? জি। তো তুমি যখন কোনো ওয়েবসাইটের নাম লিখো, ও তোমার নর্মালি কত নাম্বার রুমে নিয়ে যায়? 443-এ। 443 নাম্বার রুমে নিয়ে যায়, যদি ওইটা সিকিউরড প্রোটোকলে থাকে, সিকিউরড। আর জি। যদি এইচটিটিপি হয়, ও তখন 443-এ নিব না, ও তখন তোমাকে নিব 80 নাম্বার রুমে। বুঝতে পারছি? তো তুমি যদি এইচটিটিপি ইউজ করো, তোমাকে নরমালি ও সবার আগে 80 নাম্বার রুমে নিয়ে যাব। আর যদি এইচটিটিপিএস ইউজ করো, ও তোমাকে 443 নাম্বার রুমে নিয়ে যাব। এখন এটা যেহেতু আমাদের সিকিউর প্রোটোকল, তাহলে 80 নাম্বার রুম খালি থাকার কথা। দেখো 80 নাম্বার রুমে কেউ নাই, ঠিক আছে? দেখো বলছে কি একটা ইনভ্যালিড রেসপন্স দিছে, মানে কোনো রেসপন্স পায়নি, কারণ আমরা তো সিকিউর প্রোটোকল ইউজ করি, তাহলে 80 নাম্বার রুম খালি। ওকে, তাহলে পোর্ট নাম্বার বুঝতে পারছি সবাই? বুঝি নাই? আমি বুঝি না, আরেকবার বলো। আর ওরা টেক্সট করতে বলেন। ও মানে আচ্ছা 80 আচ্ছা, নাম্বার রুমে দেওয়ার কারণ 80 জিজ্ঞেস করে। 80 নাম্বার রুমে নেওয়ার কারণ কি? এই যে একটু আগে বললাম না, এই ধরো আমাদের কোচিং, এই ধরো আমাদের কোচিং, তো কোচিং এ তো অনেকগুলা রুম থাকবো, কোচিং এ অনেকগুলা রুম আছে, ধরো 201, 202, 203, 4, 5, 6, 7, 8, 9। তো এইটা হচ্ছে আমাদের অফিস রুম। তো নর্মালি তুমি আমাদের অফিস কোনোদিন, আমাদের কোচিং এ কোনোদিন আসোই নাই, তো তুমি সবার আগে কোথায় যাইবা? অফিস রুমে যাইবা। বুঝতে পারছো? তো তুমি এই ওয়েবসাইটে কোনোদিন ঢুকোই নাই, তো নর্মালি তুমি ওয়েবসাইটের অফিস রুমে যাইবা। তো এইচটিটিপি এর ক্ষেত্রে অফিসের রুম নাম্বার হচ্ছে 80, এইচটিটিপিএস এর ক্ষেত্রে হলো 443। তো ও তোমাকে যদি নর্মাল প্রোটোকল হয় 80 নাম্বার রুমে নিব, আর নর্মাল প্রোটোকল না হলে 443 নাম্বার রুমে নিব। এখন এই যে অফিস রুমে আসছে, এখন দেখো এই যে তোমার কাছে সব আইসা পড়ছে। বুঝতে পারছো? এখানে ও তোমার বইলে দিতেছে যে তুমি যদি ওয়েবসাইট সম্পর্কে না জানো, মানে ওই ওয়েবসাইট সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, ও তোমাকে নর্মালি অফিস রুমে নিয়ে যাবো কাইন্ড অফ। তো এইটাই হচ্ছে ওটার অফিস রুম। বুঝছি? জি। ওকে, এইবার আসে এই যে দেখো দুইটা স্ল্যাশ দেওয়া, এই যে পোর্ট নাম্বারের পর স্ল্যাশ দেওয়া, স্ল্যাশ দিয়ে কি লেখা? ম্যাঙ্গো, তারপর একটা স্ল্যাশ দেওয়া। এটাকে বলে হইলো ফোল্ডার, মানে এটা কোনো ফাইল না। আচ্ছা, ফাইল আর ফোল্ডারের পার্থক্য আমরা কি সবাই জানি? না স্যার। আচ্ছা দেখো, দেখো আমি এই যে এখানে আসলাম, এই যে দেখো উৎস একাডেমিক এন্ড এক্সাম কেয়ার, ঠিক আছে? এটা ফাইল নাকি ফোল্ডার ধরো আমি জানি না, আমি জানি না এটা ফাইল নাকি ফোল্ডার। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর কি আরো একটা জায়গায় চলে গেছি, ওইখানে আরো অনেক কিছু আছে, ঠিক আছে? তাইলে এটা একটা ফোল্ডার, তাইলে এটা একটা ফোল্ডার, ফোল্ডার। ঠিক আছে? এখন ধরো আমি এখানে ক্লিক করতেছি, জানি না এটা ফাইল নাকি ফোল্ডার, ক্লিক করলাম, আরে অনেক কিছু বের হয়ে আসলো, তাহলে এটা কি?
ফোল্ডার। 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 এখন এইটা ফাইল নাকি ফোল্ডার আমি জানি না, ক্লিক করলাম, এখন কিন্তু অনেক কিছু আসে না, এখন কোনো লেখা ছবি টবি এগুলো ওপেন হয়েছে, তাহলে এটা একটা কি? ফাইল। এটা একটা ফাইল, ঠিক আছে। আর ফাইল চিনার সবচেয়ে সহজ উপায় হইছে ফাইলের শেষে ডট সামথিং লেখা থাকে। দেখো একটা নাম আছে ডট টিএক্সটি, মানে এটা একটা টেক্সট ফাইল। এটার ক্ষেত্রে দেখো সামথিং ডট পিডিএফ, তাহলে এটা একটা পিডিএফ ফাইল। এটার শেষে দেখো ডট জেপিজি, তাহলে এটা একটা ছবির ফাইল। আর ফোল্ডারের ক্ষেত্রে দেখো শেষে কিছু নাই, তার মানে এটা একটা ফোল্ডার। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন নরমালি বলো, এই যে এখানে যে নামটা আছে ওর পরে কি ডট দিয়া কিছু লেখা আছে? না। তাহলে এটা একটা ফাইল নাকি ফোল্ডার? ফোল্ডার। ফোল্ডার। আর ফোল্ডার। আমরা প্রোগ্রামিং এর জগতে আমরা কোনো কিছুকে ফোল্ডার বলি না, আমরা বলি ডিরেক্টরি বা ডাইরেক্টরি। ঠিক আছে, ডিরেক্টরি বা ডাইরেক্টরি। তো অ্যাকচুয়ালি এটা একটা ফোল্ডার। এখন দেখো, যেহেতু ফোল্ডার, ওর ভেতরে কি কোনো কিছু থাকবো নাকি এখানেই শেষ? থাকবো। এই যে দেখো ওর পরে ওই যে অনেক কিছু পাইছে, দেখো ওর পরে। আচ্ছা, স্ল্যাশ মানে কি? স্ল্যাশ মানে হইলো এটার পরে। যেমন দেখো ওয়েবসাইটের নাম একটা স্ল্যাশ, মানে ওয়েবসাইটে ঢুকার পরে কি আমরা ম্যাঙ্গোতে গেছি, পরে আরেকটা স্ল্যাশ মানে ম্যাঙ্গোতে ঢুকার পরে আমরা এটা পাইছি। বুঝতে পারছি? জি। আচ্ছা, এখন দেখো অ্যাপেল ডট এইচটিএমএল, এটা কি ডিরেক্টরি না ফাইল? ফাইল। ফাইল। এটা ডট লেখা কিছু একটা আছে। এখন বলো, এই ফাইলের পরে কি আমি যাইতে পারবো নাকি পারবো না? পারবো না। এর জন্য দেখো কোনো স্ল্যাশ নাই, আর কোনো স্ল্যাশ নাই, কারণ তুমি এখানে আটকায় গেছো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝছি যে একটা ফাইল। এবার দেখো এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। কোয়েশ্চেন মার্ক দিয়ে কি বোঝায়? প্রশ্ন করা। তো তুমি আর কি প্রশ্ন করতেছো কালার ইকুয়াল টু ব্লু। তাইলে তুমি এই ফাইলটা ওপেন করে ওরে প্রশ্ন করতেছো যে ভাই আপনার কাছে কি ব্লু কালারের আপেল আছে? আর প্রশ্ন করাকে আমরা প্রোগ্রামিং এর জগতে বলি হলো কুয়েরি করা। কুয়েরি বলতে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, খোঁজা, সার্চ করা, এই সবগুলোর একভাবে বলে কুয়েরি। ঠিক আছে, তাহলে যখনই দেখবা কোয়েশ্চেন মার্ক দেওয়ার পর সামথিং ইকুয়াল টু সামথিং লেখা, তার মানে যেহেতু কোয়েশ্চেন মার্ক, তাহলে তুমি কুয়েরি করতেছো। তাহলে প্রথম অংশটা হলো তুমি কি খুঁজতেছো? তুমি কালার খুঁজতেছো। কিরকম কালার খুঁজতেছো? সমান চিহ্ন দেওয়ার পর ব্লু কালার খুঁজতেছি। তাহলে আমি অ্যাপেল ডট এইচটিএমএল খোলার পর ওরে বলতেছি যে ভাই ব্লু কালারের আপেল থাকলে আমাকে দেখা। বুঝতে পারছি কুয়েরি সেকশন? জি। এবার হইলো স্যার কোশ্চেন। হ্যাঁ, এটা কোয়েশ্চেন। আমরা এইটাকে বইয়ের ভাষায় কুয়েরি বলি। ওকে ওকে। এবার দেখো এখানে একটা হ্যাশ সাইন দেওয়া। হ্যাশ সাইন দ্বারা বোঝায় তুমি কোনো একটা সেকশনে যেতে চাইতেছো। কোন সেকশনে যেতে চাইতেছো? ফ্রেশ সেকশনে যেতে চাইতেছো। ঠিক আছে, তো সেকশন বলতে কি বোঝায়? সেকশন বলতে বোঝায় হইলো, ধরো আমি আবার এখানে লগ ইন করি 5/12/2003, যেমন এই যেটা বন্ধ করে দিলাম, এই যে উইক 0 এটা একটা সেকশন, উইক 1 এটা একটা সেকশন, উইক 2 এটা একটা সেকশন, উইক 3 এটা একটা সেকশন। সহজ বাংলায় একটা অংশ। বুঝতে পারছো? যেমন তুমি তোমার আইসিটি বই খুললে 4.1 4.2 অনেকগুলো পার্ট পাও, তো এগুলো এক একটা সেকশন। এখন তুমি যদি এখানে লাস্টে লেখা দাও যে তুমি চাইতাছো ঢুইকা উইক 3 দেখতে চাইতাছো, তুমি এইভাবে খুঁজা তুমি ঢুইকাই উইক 3 দেখতে চাইতাছো, তাহলে হ্যাশ দিয়া উইক 3 লেখা দিলা, এন্টার দিলা, ও তোমাকে ডাইরেক্ট উইক 3 ওপেন করে দেখাইবো। এখন এখানে ওপেন হয় নাই হলো আমরা এখানে সেকশন ইউজ করি নাই। বুঝতে পারছো? কিন্তু যেখানে ইউজ করা হয়েছে তুমি যেই সেকশনটার নাম লিখবা ও তোমাকে নিয়েই ডাইরেক্ট এটা খুলে দিব, এখানে না পারবো, উপরের কিছু দেখাইবো না তোমার, তোমার শুরুই হবে এখান থেকে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা প্রথমে প্রোটোকল শিখলাম। প্রোটোকল হইলো আমরা কি করতেছি, কোন নিয়মে করতেছি। তারপর ডোমেইন, একটা ওয়েবসাইটের নাম। পোর্ট, ওই ওয়েবসাইটের কত নাম্বার রুমে বা কোন অ্যাপ্লিকেশন আমরা অ্যাক্সেস করতে চাইতেছি। এক একটা স্ল্যাশ মানে হইলো এর পরের ধাপ।
স্ল্যাশের পর যদি জাস্ট একটা নাম থাকে তাহলে এটা একটা ডাইরেক্টরি বোঝায়, স্ল্যাশের পর যদি সামথিং ডট সামথিং থাকে তাহলে এটা একটা ফাইল বোঝায়, আর ডট অংশের পর যা লেখা থাকে এটা ওই ধরনের ফাইল। বলো এটা কি ধরনের ফাইল? HTML HTML ফাইল। আচ্ছা, ডট পিএনজি লেখা এটা কি ধরনের ফাইল? PNG ছবি ছবি একটা- ছবিটা এটা একটা ছবি। ছবির ডট জেপিজি লেখা এটা কি এটা ধরনের ফাইল? ছবি। এটা এটা ফাইল। ডট জেপিগ লেখা এটা কি ধরনের ফাইল? জানি না স্যার এইটাও ছবি। সবই ছবি। ডট MP3 লেখা এটা কি? এটা ভয়েস গান, এটা অডিও অডিও অডিও। অডিও, ডট MP4 লেখা ভিডিও ভিডিও, আপডেট ভার্সন অডিও ভিডিও, ঠিক আছে। ডট Video, MKV লেখা MKV এটা কি স্যার 4K জানি না ভার্সন? স্যার এটাও একটা ভিডিও, ঠিক আছে। ডট TXT লেখা টেক্সট ডকুমেন্ট, টেক্সট ফাইল ফাইল। টেক্সট ফাইল, ডট DOC লেখা এটা ডকুমেন্ট ডকুমেন্ট আকারে ডকুমেন্ট, ডকুমেন্ট ডকুমেন্ট ফাইল বা ওয়ার্ড ফাইল বলতে পারো, ওয়ার্ড ফাইল করছো। ডট PPT লেখা এটা ফন্ট নাকি পাওয়ার পয়েন্ট ফাইল, ও পাওয়ার পয়েন্ট। কি পারছিলি ডট XLC লেখা এক্সেল এর ফাইল এক্সেলের ফাইল, ওকে, ঠিক আছে, তো বুঝতে পারছি। ওকে, কি স্যার তারপর যদি তোমার কোয়েশ্চেন মার্ক দিয়া লেখা থাকে যে যে কি তোমার ধরো করতে দিলে সাইজ কুয়েরি সাইজ ইকুয়াল টু এম, তার মানে কি কি তুমি কি জিজ্ঞেস করতেছো রে? আমি এটা কি M এম সাইজ নাকি? হ্যাঁ, আমাকে ওইসব M জিনিস size এর। দেখান যেটা সাইজ এম, ও তখন তোমার এম সাইজ বাদে আর কিছু দেখাইবো না। আর স্ল্যাশ দেওয়ার পর ধরো তুমি কি লেখলা, তুমি টি শার্ট লেখলা, তাহলে ও তোমাকে এম সাইজের টি শার্টের অংশে নিব। টি-শার্ট দেখা ওকে, তা চলো আমরা একটা রিয়েল লাইফ কিছু দেখি। আমরা ধরো আমরা কোথায় যেতে পারি, আমরা যেতে পারি peekaboo.com, peekaboo.com, peekaboo.com এ গেলাম। বলো তো peekaboo.com কোন মেথড ট্রাই করতেছে, কোন প্রোটোকল? ডাইনামিক ডাইনামিক, প্রোটোকল HTTPS HTTPS। তাহলে HTTPS ওর কাছে কি আমার ফোন নাম্বার পাসওয়ার্ড দেওয়া কি সেফ নাকি সেফ না? পুরাই সেফ। ওকে, ঠিক আছে। এবার বলো আমরা কি কোনো ফোল্ডারের ভেতর আছি নাকি একদম নরমাল জায়গায় আছি? ফোল্ডারে স্যার ফোল্ডারের ভিতরে, না, একদম মেইন Click মেনুতে, করেন। কারণ কোনো স্ল্যাশ নাই, কোনো স্ল্যাশ নাই, দেখছো? নাই স্যার জাস্ট ওয়েবসাইটের নাম লেখা আছে, কোনো স্ল্যাশ নাই, দেখছো? জি, এবার দেখো এয়ার কন্ডিশনার ক্লিক করলাম। এইবার বলো আমরা কি কোনো ফোল্ডারের ভেতর আছি? জি স্যার না এই যে স্যার দেখো, এই যে উপরে তাকাও, এই যে দেখো ওয়েবসাইটের নাম, তারপর একটা স্ল্যাশ আছে, তার মানে আমরা কোথাও প্রবেশ করছি। কোথায় প্রবেশ করছি? হ্যাঁ। প্রোডাক্টে প্রবেশ করছি। Product. প্রোডাক্ট এখন প্রোডাক্ট কি এটা ফাইল নাকি ডিরেক্টরি? ডিরেক্টরি কারণ কোনো ডট ডিরেক্টরি ডট কিছু নাই। তারপর দেখো আরেকটা স্ল্যাশ আছে, তার মানে আমরা আবার কোথাও প্রবেশ করছি। কই প্রবেশ করছি? এয়ার কন্ডিশনার। এটা কি ফাইল নাকি conditioner। ফোল্ডার? ফাইল ফাইল এটা তো প্রোডাক্টরি না এটা একটা ডিরেক্টরি, কারণ ডট নাই এটাও তো, ডিরেক্টরি স্যার ডট সামথিং কিছু নাই তো, ডট সামথিং কিছু নাই তো। এইবার দেখো, হুম। এবার আমি ফিল্টার করতেছি। ফিল্টার, ধরো আমি ওকে প্রাইস দিলাম, ধরো ব্র্যান্ড দিলাম, আমি ব্র্যান্ড দিয়ে লিখলাম স্যামসাং। এই যে দেখো 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 কোয়েশ্চেন মার্ক আসছে যে ম্যানুফ্যাকচারার হইতে হইব 662 নাম্বার, মানে ওরা হয়তো স্যামসাং এর একটা নাম্বার দিয়ে রাখছে যে 662 মানে হইছে স্যামসাং 642, 642, বুঝতে পারছো? তো দেখছো আমি যখনই বলছি যে আমাকে স্যামসাং দেখাও, ও সার্ভারে কোয়েশ্চেন করছে, মানে কুয়েরি করছে যে আমাকে 662 নাম্বার ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট দেখাও। 662 নাম্বার ম্যানুফ্যাকচার হইছে স্যামসাং, বুঝতে পারছো? এবার হইলো ওর সেকশনটাতে কিছু নাই, তাইলে আর কি সেকশনটা দেখতে পারতা। আচ্ছা, এবার একটু ই করি। আচ্ছা বলো, দেখো এখানে অনেক ফোল্ডার 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 যাইতে যাইতে শেষ পর্যন্ত দেখো এখানে আর কোনো ই নাই, মানে স্ল্যাশ নাই, তাহলে এটা আমরা শেষ পর্যায়ে আছি। তাহলে শেষ পর্যায়টা কি একটা ডিরেক্টরি না ফাইল? ফাইল ফাইল ফাইল, কারণ লাস্টে image। বুঝতে পারছি? একটরে রেসি জি, স্যার স্যার। একটন তাইলে এই পুরো গ্যাঞ্জামটাকেই বলে হইলো একটা
URL ক্লিয়ার? ওকে ঠিক আছে, তাহলে আমাদের সব কমপ্লিট। কারো কোনো ঝামেলা আছে? না স্যার। আচ্ছা okay. স্যার ওই জিনিসটা দেখান, কিভাবে বুঝবো আমার ওয়াইফাই HTTPS নাকি ও HTTP? আর ওয়াইফাই HTTPS না, তুমি যাকে অ্যাক্সেস করতেছো সে কোন মেথড ইউজ করতেছে। যেমন ধরো তুমি গুগল ড্রাইভে আছো, এখন তুমি গুগল ড্রাইভে কি করে দেখবা যেটা কি HTTPS নাকি HTTP? যদি HTTPS থাকে তার মানে তোমার ইন্টারনেট কোম্পানি দেখতে পারবো না, কিন্তু স্যার যদি HTTP তে চলে তার মানে তুমি google.com এ যাই করবা তোমার ওয়াইফাই ওয়ালা দেখতে পারবো। বুঝতে পারছো? স্যার জি স্যার। হ্যাঁ বলো। আপনি যা যা বুঝাইলেন সেগুলো কি এই বইয়ের মধ্যে স্যার এত কাহিনী কইনি করে স্যার দিয়ে রাখছে একদম ব্যাখ্যা? বইয়ে কতটুকু কি আছে জানি না, কিন্তু তুমি ধরো তুমি এক লাইন বেশি জানো, তাহলে তোমার যখন নরমাল লাইন আসবে ওইটাতে তোমার কাছে দুধ পাত, ঠিক আছে? জি বই স্যার। একদম নরমালি বইলা চইলা গেছে। বইয়ে জি যেমন স্যার, ইউআরএল এর সেটাই। কথা যদি বলি, ইউআরএল বলছে যে স্ল্যাশ স্ল্যাশ এর আগে একটা প্রোটোকল, এটা হইছে ডোমেইন, এটা হইছে পোর্ট। পোর্ট কি এটার বলে নাই তোমাদের, এটা হইছে ডিরেক্টরি। কিভাবে ডিরেক্টরি এটার বলে নাই তোমাদের? ওকে আচ্ছা, আচ্ছা স্যার, সাবডোমেইন একটু আবার বুঝেন। সাবডোমেইন সাবডোমেইনটা আমরা এই যে একটু পর শিখবো। এই মিউট করো একজন, কারো থেকে সাউন্ড আসতেছে। ওকে স্যার ওই যে সামি না কি যেন ওখান থেকে। আচ্ছা, আমরা এতক্ষণ গত ক্লাসে রিক্যাপ করলাম, গত ক্লাসে কি পড়ছিলাম এটা মনে করলাম। আজকের ক্লাস এখন ঢুকতেছে। ওকে আজকের ক্লাস শুরু। 10:30 বাজে। এই যে আজকের কি ক্লাস, করেন স্যার হেডি? এইটা এইটা হচ্ছে আজকের ক্লাস। ওকে আমরা আজকের ক্লাসে ফিরে আসি। সাইফ স্যার মানে আতঙ্ক। বুঝি নাই, আরেকবার বলো। ইউআরএল তো আজকে শিখাইছেন। এই যে এখানে যা ছিল এগুলো গত ক্লাসে, গত ক্লাসে ইউআরএল মাহি ধরতে পারি বলতো নাই। স্যার কি ইউআরএল তো কালকে হ্যাঁ, শিখান এটা আজকে গত শিখিয়েছে। ক্লাসে ধরতে পারি নাই, এই যে ডাইনামিক পর্যন্ত শেষ করে দিছিলাম। টাইম কালকে বেশি টাইম নেই, ফার্স্ট টাইম তো এর জন্য। আজকে তো ইউজ টু হয়ে গেছে। আচ্ছা আজকে ধরি। ওকে আজকে এখন আমরা আমাদের মেইন ক্লাসে আসছি। 10:30টার ক্লাস। দেখো অনলাইনে মজা আলাদা। করেন স্যার, শুরু করেন বিসমিল্লাহ দিয়ে শুরু করেন। একটা ঝালমুড়ি নিয়ে খাইতে খাইতে ক্লাস করতেছো দাদা। কারো খিদা লাগলে খাবার দাবার নিয়ে আসো। স্যার 2 মিনিট টাইম নিয়ে আসি। চকলেট আচ্ছা খাইতে স্যার মেয়েদের বলেন চা বানায় নিয়ে আসতে। আচ্ছা আমরা শুরু করি। স্যার এই সবাই মিউট। আমরা সবার আগে ওয়েবসাইটের কাঠামো শিখবো। ওয়েবসাইটের কাঠামো, যেমন তোমার বাড়ির কাঠামো। ধরো এটা হইছে তোমার বাড়ি, ঠিক আছে? তো তোমার বাড়িতে একটা কি থাকে? তোমার বাড়িতে একটা বেডরুম থাকে, নরমালি 2টা বেডরুম থাকে, একটা বেডরুম তো আর হয় না, অনেকে 3টা থাকে। তাহলে ধরো এটা হইছে তোমার বেডরুম 1, এটা হইছে তোমার বেডরুম 2, ঠিক আছে? 2টা বেডরুম। ওকে বেডরুম দিয়ে কি হইব? বেডরুম দিয়ে হইব না, তোমার তো সকালবেলা ডাক দিব। তো সকালবেলা ডাক দেওয়ার জন্য কি লাগবো? তোমার বেডরুমের Washroom। পাশে একটা ওয়াশরুম লাগবো, ঠিক আছে? তাহলে ওয়াশরুম, ঠিক আছে? তুমি চাইলে এখানে একটা ওয়াশরুম দিতে পারো, আবার একটা ওয়াশরুম এনাফ। আবার তোমার 3 বেলা খিদা লাগবো, তাহলে খিদা লাগার জন্য একটা কি দরকার? রান্নাঘর। একটা রান্নাঘর দরকার, তাহলে একটা কিচেন। তারপর হলো এই যে তুমি তো বাড়ি বানাইছো, বাড়িতে ঢুকা লাগবো না? বাড়িতে ঢুকার জন্য দরজা একটা লাগবে, গেট লাগবো, সবগুলো জানালা রুমে লাগবে। ঢুকার জন্য একটা। দাঁড়াও আমার ক্র্যাশ করছে। স্যার আপনার বাড়ি ডিজাইন হয়ে গেছে স্যার। এই আমার পেন দেখতেছো তোমরা? ওই তো আসছে আমার গ্রাফিক্স ট্যাবলেট হ্যাং করছে। আচ্ছা আপনার তোমার কথা হয় না হ্যাং করে লইছে। আবার হ্যাং করছে, দাঁড়াও এটা কাইটা ঢুকতে হবে। আমি বুঝতে পারছি আজকের ক্লাস নেটের সমস্যা এর জন্য হ্যাং করে। না নেটের সমস্যা না, এটা তো আমার কাছে সার্ভার ক্লায়েন্ট সাইড, নেটের কোনো কাজ নেই। এটা তোমার বেডরুমের, এটা তোমার বেডরুমের দরজা, এটা তোমার ওয়াশরুমের দরজা, ওয়াশরুম। তারপর এটা তোমার কিচেনের দরজা। তারপর খাবার খাইবা, এটার জন্য একটা ডাইনিং টেবিল দরকার, মোটামুটি হয়ে যায়। তো ওয়েবসাইটেও সেম একটা কাঠামো আছে।
ধরো একটা মিনিট, একটু স্লো দিতেছে, দাঁড়াও। ওকে, এবার ঠিক আছে। ওকে, তো তোমার বাসা যেমন সাজানো গুছানো, তেমনি একটা ওয়েবসাইটও সাজানো থাকে। কিরকম ভাবে সাজানো থাকে? ধরো এটা তোমার ওয়েবসাইট, তোমার ওয়েবসাইটের নাম হইলো তোমার ওয়েবসাইট.com। আবার কলম চলে গেছে। স্যার কলম খুললে নতুন করে লাগান। দাঁড়াও, আমার ট্যাবলেটটা ঝামেলা করতেছে। তার নাম দেখা ছুটি দিয়া দেন, হ্যাং করতেছে তো। আচ্ছা, আজকে একটু কারিগরি ত্রুটি দিছে। কালকে শোনো, আচ্ছা আমি করি, শর্টকাট করি। কারিগরি ত্রুটি এই স্যার ফার্মাইনা লাইলেন। না, গ্রাফিক্স ট্যাবলেট পুরো গরম হয়ে গেছে, কোনো একটা ঝামেলা হয়েছে হয়তো, সম্ভবত। ও বুঝতে পারছি, আমার কম্পিউটার আইপিএস দিয়ে চলতেছে, ওখানে আর্থিং করা নাই, বুঝছো? এর জন্য ঝামেলা বরাদ দিলেন। করতেছে। ওই কম্পিউটার আইপিএস আছে তো, এখানে এই নাই, নেভার গিভ আর্থিং আপ, নাই, এর নেভার জন্য গিভ গরম আপ। হইতাছে। কারেন্ট নেই বাসায়? কারেন্ট চলে গেলে না, তোমাদের ক্লাস নেই, আইপিএস আজকে ক্লাস নেওয়ার 5 মিনিট আগে কারেন্ট চলে গেছিল, এর জন্য আইপিএস লাগাইছে। আচ্ছা চলো আরেকবার ট্রাই করি আমরা। আচ্ছা দাঁড়া, আমি স্ট্রিমটা কাইটা যদি আরেকবার স্ট্রিম দেই কি হয়। স্টপ শেয়ারিং, স্টপ শেয়ারিং দিলাম, তারপর আবার শেয়ার দিলাম, একটু জিনিসপাতি কমাই দিলাম। এই তো ঠিক আছে, স্মুথ হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা এটা হলো তোমার ওয়েবসাইট.com। এই ওয়েবসাইটে গেলে তোমার ওয়েবসাইট আসে। এখন কথা হলো, এটাও তো তোমার বাড়ি, তোমার বাড়িতে গেলে কি আসে? তোমার বাড়িতে গেলে তুমি দুইটা বেডরুম দেখতে পারো, একটা কিচেন দেখতে পারো, একটা ওয়াশরুম দেখতে পারো, একটা ডাইনিং টেবিল দেখতে পারো। সেম তোমার ওয়েবসাইটে যাওয়ার পর তোমার ওয়েবসাইটের ভেতর কিছু ফাইল থাকা লাগবে। সবার আগে যে ফাইল থাকা লাগবে সেটা হইলো index.html। ঠিক আছে, এটা কি ধরনের ফাইল? HTML ফাইল। আর এই ফাইলের নাম কি? তোমার ওয়েবসাইট.com। ওটা তো ওয়েবসাইটের নাম, ফাইলের নাম কি? ইন্ডেক্স। ইন্ডেক্স। আচ্ছা, তারপর ধরো তোমাকে যেন যোগাযোগ করতে পারে এর জন্য তুমি একটা আরেকটা ফাইল বানাইলা, contact.html। তারপর ধরো তোমার ছবি দেখাইতে চাইতাছো, তাইলে photos.html। ধরো তোমার কাজ দেখাইতে চাইতাছো, তুমি হয়তো তোমার নোট শেয়ার করতেছো, তাহলে notes.html। তো এইটা হইছে তোমার ওয়েবসাইট, সবাই আমরা এইটা দেখতেছি, কিন্তু তোমার ওয়েবসাইটের ভেতর অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আছে। তাহলে আমি তোমার ওয়েবসাইটের ভেতরে কি কি দেখতে পারবো? ইন্ডেক্স দেখতে পারবো, কন্টাক্ট দেখতে পারবো, ফটোস দেখতে পারবো, নোটস দেখতে পারবো। কারণ কথা হলো স্যার এই তিনটা তো বুঝলাম, ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে হইলো তোমার ওয়েবসাইটে ঢুকার পর নরমালি আমাকে কি দেখাইবো, ওইটা হচ্ছে ইন্ডেক্স। তুমি যেই ফাইলের নাম ইন্ডেক্স দিবা, অটোমেটিক্যালি ওয়েবসাইটে ঢুকার পর ওই ফাইলটাতে নিয়ে যাবো তোমাকে, তোমার কিছু লেখা লাগবে না। কিন্তু ধরো কন্টাক্ট, ফটোস বা নোটসে যেতে চাইতেছি, এটা আমার ক্লিক কইরা যেতে হইব, নয়তো লেখা যাইতে হইব। কিন্তু যেই ফাইলের নাম ইন্ডেক্স দিবা, ওইটা অটোমেটিক্যালি লোড হয়ে যাব, কিচ্ছু করা লাগবে না। বুঝতে পারছি? এখন ধরো তুমি তোমার ওয়েবসাইটের ভিতর একটা ফোল্ডার বানাইতে চাইতাছো, ওই ফোল্ডারের ভিতর তুমি কিছু রাখতে চাইতাছো। ধরো তুমি কিছু গান গাইছো, এই গানগুলো তুমি ওখানে সেভ রাখছো, তাহলে কি লাগবে? একটা ফোল্ডার বানাইলা, অডিও স্ল্যাশ। এবার দেখো এই ফোল্ডারের ভেতর তোমার গানগুলা রাখলা, তো এটা হচ্ছে কাঠামো। এবার আমাদের ওয়েবসাইটের কাঠামোটা যদি তোমাকে দেখাই, মানে আমাদের ওয়েবসাইট কিভাবে থাকে, মোটামুটি বুঝতে পারছি? জি। আচ্ছা আচ্ছা, তাকাও, আমি ওয়েবসাইটটা কানেক্ট দিলাম। এই যে দেখো, উৎস এইচএসসি আইসিটি, এটা হইছে তোমাদের ওয়েবসাইটটা। ঠিক আছে, এটা হইছে তোমাদের ওয়েবসাইট। আমি একটু বড় করে দিই। এই যে দেখো, তোমরা উৎস একাডেমি.com এ যে যাও,
এইটাই হয়েছে সেই ফোল্ডারটা। .com-এ যাওয়ার পর এই ফোল্ডারটা আসে। এবার দেখো এই ওয়েবসাইটের ভিতর কি আছে, অনেকগুলা কি আছে বলতে পারবা? ফাইল আছে নাকি ফোল্ডার আছে? এগুলা ফাইল না ফোল্ডার বলো? ফোল্ডার ফোল্ডার ফাইল। 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 ফাইল, কারণ ডট দিয়া কিছু লেখা নাই, শুধু একজনের ও, লেখা আচ্ছা। আছে ডট গিট, এটা একটা ফাইল ডট গিট। ও আচ্ছা। আর ডটের আগে যেহেতু কিছু নাই, ওর কোনো নাম নাই, ও গরিব, ওর কোনো নাম নাই, কিন্তু ও একটা ফাইল, কারণ ডট গিট। আর ওদের দেখো ডট দিয়ে কিছু নাই, তাহলে এটা 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 একটা ফাইল। তো চলো আমরা ডেটার ভিতর কি আছে, ডেটার ভিতর কি থাকার কথা বলো তো? ডট দিয়ে থাকলে কি ফাইল না? হ্যাঁ, ডট দিয়ে থাকলে ফাইল, তাহলে এটা ডট দিয়ে আছে, তাহলে এটা একটা ফাইল। আর নিচের গুলো কি? এটা কি বলো, তুমি বলো? ফোল্ডার। এগুলো তো ফোল্ডার। একটা ফাইল। এগুলো ফোল্ডার। এটা আপনি ফোল্ডার, ফাইল এটা ফোল্ডার, বলতেছেন, এটা ফোল্ডার। আপনি ফাইল আমি বলতেছেন। এইটারে ফাইল বলছি, এইটারে ফাইল বলছি, এইটারে ডট গিট। ডট দিয়ে আরে কিছু নাই থাকলে তুমি ওটা ফাইল। সমস্যা। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের কি দেখতে অসুবিধা হইতাছে, ছোট না লাগতেছে? স্যার, না না, তোমরা কিন্তু হাত দিয়া জুম করলে জুম হইব, দেখছি যারা জানো না, হাত দিয়ে টান দিলে জুম হইব। জি স্যার, আচ্ছা, হ্যাঁ স্যার, বড় করে জুম দেখি। করে একদম এখানে এসে পড়ো। এখন ধরো এই যে ডাটা, এটা কি ফোল্ডার না ফাইল? ফোল্ডার। 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 আচ্ছা, এই ফোল্ডারের নাম ডেটা, তাহলে এটার ভিতর কি থাকার কথা? ডেটা থাকবো। সব তথ্য। ডেটা থাকবো, ঠিক আছে। Data। তা চলো এই ডেটার ভিতর ঢুকি। এই যে ঢুকার পর এই যে ভেতরে কি আছে এটা দেখাইতেছে, তাহলে এটার ভেতর এইটা কি বলতো? রুটিন। এই যে এটা ফাইল ফাইল নাকি? এই ফোল্ডারের ভিতর এই জিনিসটা আছে, দেখো এটা লাস্টে ডট দিয়া এটা কিছু একটা file। লেখা এটা আছে, ফাইল, এটা ফাইল। ডট জেসন, তাহলে এটা একটা ফাইল, ঠিক আছে। তো চলো এই ফাইলটা কি একটু দেখি। ডাটা। এই ফাইলের ভিতর তোমাদের সকল ক্লাসের টপিক, টাইম, লিংক দেওয়া আছে। দেখো তোমাদের 10-19 তারিখের ক্লাস, ওই দিন রবিবার কয়টা বাজে ক্লাস হইব, কি ওটা একটা ক্লাস, কি টপিক। আমি এখান থেকে চেঞ্জ করলে ওখানে অটো চেঞ্জ হয়ে যাব, ঠিক আছে। এই যে তোমরা চেঞ্জ করেন তো। এখন চেঞ্জ করলে রিস্টার্ট দিতে হবে, আবার সব ডিসকানেক্ট হয়ে যাব। তোমরা আজকে লিংকে ঢুকছো না, এই যে দেখো এই যে মিটিং এর লিংকটা এখানে দিয়ে রাখছে, এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবো। আচ্ছা যাও, আমি তোমাদের উদ্দেশ্যে একটা জিনিস চেঞ্জ করি। যাও, আজকের ক্লাস না, আজকে টপিকের আগে রাফির একটা নাম দিয়ে দেই। আর ঠিক আছে? এইগুলা কি সব সি দিয়া কোড করছেন? রাফি চেঞ্জ করতে বলছে, তাই ওগুলো তোমরা জেসন। তোমরা ক্লাস শেষে আবার ওয়েবসাইটে ঢুকে 1.2 এর ডিটেইলসে ঢুকবা, দেখবে এই লেখাটা এসে বসছে। ওকে, এই যে আমি এটা আপলোড করে দিতেছি, আপলোড হয়ে গেছে এখানে। ওকে, তাহলে এই যে দেখো পাবলিক মানে হইলো যেই ফোল্ডার গুলো আমি পাবলিক রে দেখাইতে চাইতাছি। এখন ডেটা কিন্তু পাবলিকের বাইরে, তার মানে তোমরা ডেটা দেখতে পারবে না, ডেটা শুধু আমি দেখতে পারবো। এখন পাবলিকের ভেতর যা আছে ওইটাই শুধু পাবলিক দেখতে পারবো। তো চলো পাবলিকের ভিতর কি আছে। পাবলিকের ভিতর আবার 3টা ফোল্ডার আছে, অ্যাসেট, সিএসএস, জেএস। অ্যাসেটের ভিতর কি আছে? অ্যাসেটের ভিতর এই যে আমাদের লোগো আছে। সিএস এর ভিতর কি আছে? সিএস এর ভিতর একটা সিএসএস ফাইল আছে। জেএস এর ভিতর কি আছে? আমাদের অ্যাপটা আছে। আমাদের অ্যাপটা জাভাস্ক্রিপ্টে প্রোগ্রাম করা, এইচটিএমএল এ না। বুঝতে পারছো? ওকে, তো এই হইছে, মানে এইটাকে বলে একটা কাঠামো। তোমার ওয়েবসাইটে কোন ফোল্ডারের ভেতর কি থাকবো এটাকে বলে কাঠামো। বুঝতে পারছো? স্যার আপনি বললেন পাবলিক বাদে ডেটার মধ্যে যেগুলা আছে ওগুলা অন্যান্য মানুষ দেখতে পারবো না, শুধু আপনি দেখতে পারবেন। তাহলে আমরা ওই যে ক্লাসের ওইটা কেমনে দেখব? আচ্ছা, এখন বলি, তোমরা এই ফাইলটাকে কোনোদিন দেখতে পারবা না, কিন্তু ওরা কি করতেছে, যেমন এই যে এই অ্যাপ, এই যে ড্যাশবোর্ড.js, ও এই ডেটার কাছে জিজ্ঞেস করতেছে, ভাই আজকে তো 12 তারিখের ক্লাসগুলো আমাকে একটু দেখা। মানে ও যতটুক চাইবো ও ততটুকুই দেখাইবো। বুঝতে পারছো? এর বাইরে দেখাইতো না। তুমি পুরো ফাইলটা দেখতে পারবে না, ফাইলের অনেক কিছু আছে পাবলিক করা নাই। এই ড্যাশবোর্ড ওর থেকে যতটুকু রিকোয়েস্ট করতেছে ও ততটুকু রেসপন্স করতেছে। বুঝতে পারছি? জি ওকে জি স্যার। তাইলে এই যে এই কাঠামোটাকে বলে একটা তোমার ওয়েবসাইট কাঠামো। যে এই যে দেখো ওয়েবসাইট দেখো, এই ফোল্ডার গুলো একটু ডানে চাপানো, মানে এই ফোল্ডার গুলা এই ফোল্ডারের ভেতর। আবার দেখো এই ফোল্ডার গুলা ওর ডানে চাপানো, মানে এটা ওর আন্ডারে ফোল্ডার। আবার দেখো দাগ টানা আছে। বুঝতে পারছো? তাহলে এখানে এমসিকিউ আসতে পারে। ধরো এরকম একটা ছবি দিয়ে দিল, বললো এখানে যে অ্যাসেট লেখা, এই ফোল্ডারটা কার অংশ?
পাবলিকের অংশ। পাবলিকের অংশ। তারপর নোড মডিউল। নোড মডিউল হইলো তোমার আরো ওয়েবসাইটের পেছনে অনেক কাজ থাকে ওই সফটওয়্যার গুলা। এখন ধরো অ্যাকসেপ্ট, এটা কার অংশ? এটা নোড মডিউলস এর অংশ। মডিউলসের অংশ। এইভাবে দেখবা কার পরে আর ডানে নাকি। এখন ধরো এই যে ডাটা, ডাটা কিন্তু গিটের পরে কিন্তু ডানে না, তার মানে ডাটা নিজেই একটা ফোল্ডার, কারো ভেতরে নাই হয়। বুঝতে পারছো? ও আর গিট ভাই ভাই এরকম আর কি। ওকে, এটা ক্লোজ করলাম। তো ওয়েবসাইট কাঠামো বুঝতে পারছি। জি জি স্যার। কলম, আচ্ছা ট্যাগ স্যার যাক তাড়াতাড়ি করে সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, হাইপার লিংকের কাঠামো। হাইপার লিংকের কাঠামো, হাইপার লিংকের কাঠামো কি? এই যে এটাই, একই জিনিস। বুঝতে পারছো? তাহলে এটা কি? প্রোটোকল। এটা ডোমেইন, এটা সাবডোমেইন, এটা পোর্ট, এটা ডিরেক্টরি, এটা ফোল্ডার, সরি ফাইল, এটা কুয়েরি, আর এটা সেকশন। ওকে, একই জিনিস রিপিট স্যার করছে। ফাইল আর ফোল্ডারের ওইটা আরেকবার ক্লিয়ার করেন। আচ্ছা, যদি শুধু লেখা দেখো, লেখা কোনো ডট নাই, ওইটা একটা ফোল্ডার, আর ফোল্ডারের ভেতর আরো কিছু আছে। আর যদি দেখো লেখার পর ডট সামথিং লেখা থাকে, ডট টেক্সট, ডট এইচটিএমএল, তাহলে এটা একটা ফাইল। আর ফাইল মানে ওইখানেই শেষ, তোমার যাত্রা শেষ। আমি যদি তোমাদের আরেকবার জার্নি করাই, দেখো, চলো আমরা এখানে যাই। দেখো কোর্স সিলেবাস ডট দিয়ে কিছু আছে না, তাহলে এটা একটা না ফাইল। হ্যাঁ মাইট দিমো, এটা ফোল্ডার। 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 তাহলে এটা Folder। এটা কি এইখানেই শেষ না এটার ভেতর আরো অনেক কিছু থাকতে পারে? এটার থাকতে ভিতরে পারে। অনেকগুলা ফাইল আছে। তাহলে এই যে দেখো অনেকগুলো আছে, লোড হইতাছে। ওকে, এই যে দেখো, এখন দেখো এই যে এসএসসিএমটি সিলেবাস ফার্স্ট ইভ্যালুয়েশন ডট পিডিএফ, এটা কি ফোল্ডার না ফাইল? ফাইল। ফাইল, তার মানে এখানেই শেষ, ওর ভিতরে আর কিছু নাই, ওর মধ্যে যা আছে তাই। তা চলো একটু ওপেন করে দেখি। এটা মেবি তোমাদের না? ও স্যার, এসএসসি হ্যাঁ, দেখে ফেলছি, স্ক্রিনশট দিয়ে ফেলি। দেখি তোমাদের। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, স্যার, আমি বলছি মনিদের। ও না না, তোমাদের না, এটা এসএসসি 24 এর। ও তাহলে তো আমাদের আমাদের এসএসসি আমরা তানভীরদের, এটা তানভীরদের। ওকে, ঠিক আছে, এটা মোগো। চলে যাই। আচ্ছা, আর কি পড়ানো যায়? আচ্ছা, ডিরেক্টরি কাঠামো। ডিরেক্টরি কাঠামো কিছুই না, ডিরেক্টরি কাঠামো কিছুই না। এই যে ধরো আমি একটা কিছু লিখি, something.com, another mango blue root.html। বলো এটা কি? ফোল্ডার এ ফাইল। এটা ডোমেইন। ফাইল। এইটা এটা domain। এটা ডোমেইন। এটা কি? ফোল্ডার। ফোল্ডার। এটা কি? Folder। এটা কি? ফোল্ডার। ফোল্ডার। এটা ফোল্ডার। ফোল্ডার। এটা কি? ফাইল। 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 আচ্ছা, তুমি এটা যে ফোল্ডার কিভাবে বুঝছো? এখানে Dash কোনো আছে? ডট নেই ডট তাই। নাই। এটা এইটাই, অবলিকের মাঝখানে হ্যাঁ এইটাই জাস্ট যে তুমি একটা ডিরেক্টরি কিভাবে চিনবা। ডোমেনটা কি জানি ঠিক আছে, বলুন স্যার। স্যার? ডোমেনটা ডোমেইনটা হলো ওই ওয়েবসাইটের ঠিকানা। ও বুঝতে পারছো? স্যার। ঠিকানা। হ্যাঁ বলো। তারপর হাইপার লিংকের কাঠামো ইউআরএল, তাহলে ইউআরএল পরিচিতি কি? ইউআরএল হইলো এমন একটা হাইপার লিংক যেটাতে ক্লিক করার মাধ্যমে তুমি একটা রিসোর্স পাও। রিসোর্সটা ছবি হইতে পারে, লেখা হইতে পারে, মানে যেইলা ওই একই কদু। হাইপার লিংক তোমাকে একটা হাইপার মিডিয়া দেয়, ইউআরএল তোমাকে একটা রিসোর্স দেয়, একই জিনিস। বুঝতে পারছো? বুঝতে পারছি। ওকে, আচ্ছা, ডিরেক্টরি কাঠামো। তাহলে মানে মেইন কথা হলো তুমি একটা ডিরেক্টরি কিভাবে চিনবা? চিনো তো? ওকে, আচ্ছা ধরো এটা একটা ডিরেক্টরি, এই ডিরেক্টরির নাম হইছে উৎস। এইটা একটা ডিরেক্টরি, এটার নাম হইছে SSC 27।
আর এখানে এরকম ডট 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 দিয়ে দেওয়া আছে। ধরো এখানে আরেকটা ডিরেক্টরি, এখানে লেখা আছে অ্যালফাবেট। বলো অ্যালফাবেট ডিরেক্টরি কার ভেতরে আছে? উৎস। না এটা কারোর ভিতরেই নেই। না কারো না, এটা ভিতরে নেই। কারোর কারোর ভিতরে নাই। ভিতরে নাই। এটা কারোর ভিতরেই নেই, কারণ ওরা একই লেভেলে আছে। দেখো উৎস আর অ্যালফাবেট এক ভাই। ওরা ভাই ভাই। ওরা ভাই ভাই। এখন আছে এসএসসি 27, ও কার ভেতরে আছে? উৎসের উৎস। ভিতরে আছে। উৎসের ভিতরে। উৎসের ভেতরে আছে, কারণ এক হইলো ও উৎস থেকে ডানে চাপানো, আর এখানে ডট 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 দিয়ে দেখতেছে এটা উৎসের অংশ। ঠিক আছে, তাহলে এখন হইলো আমি এই ফাইলটায় ঢুকতে চাইতাছি, এটার ইউআরএলটা কিরকম হইতে পারে? তো এই ফাইলে ঢুকার জন্য তোমার আগে কোথায় ঢুকতে হইব? উৎসতে। উৎসতে। উৎসতে ঢুকছো, এখন উৎসতেই থাকবা না উৎসর পরে যাইবা? পরে যাবো। উৎসের পরে যাবো। তাহলে কি দিতে হইব? 27 তাহলে কি দিতে হইব? 27 স্ল্যাশ স্ল্যাশ প্রবেশ Slash। করার জন্য স্ল্যাশ। এবার কই প্রবেশ করতে যেতেছো? এসএসসি 27 এখন ধরো ওর ভেতরে তুমি প্রবেশ করতে চাইতেছো, আরেকটা স্ল্যাশ দিবা, তখন ওর ভেতরে প্রবেশ করবা। ঠিক আছে, বুঝতে পারছি? এখন ধরো ওর এই আর কি। আচ্ছা, এইটা গেল হইলো তোমার ইউআরএল ডিরেক্টরি কাঠামো। আচ্ছা, এবার উল্টা আসি। ধরো লেখা আছে, ধরো ইউ মানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ধরো সেমিস্টার 9/CSC 405। এটার মানে কি? সবার আগে কে? EWU। এখন বলো সেমিস্টার 9 কি ইস্ট ওয়েস্টের ভিতরে আছে। আচ্ছা, ভেতরে আছে। এটাকে আমরা আর কি প্রোগ্রামের ভাষায় বলি চাইল্ড। চাইল্ড মানে ওর ভেতরে আছে। ঠিক আছে, তার মানে সেমিস্টার 9 হইলো ওর চাইল্ড, তাহলে এটা ওর ভেতরে আছে। সেমিস্টার 9 এই ফোল্ডারের কি? বাচ্চা। চাইল্ড। তাহলে ইস্ট ওয়েস্ট এই ফোল্ডারের কি হয়? প্যারেন্টস। প্যারেন্ট। বাবা হবে। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডগুলো লিখতে দেই, এটাই হয় প্যারেন্ট আর হইলো চাইল্ড। ঠিক আছে, আর সিএসসি 405 কি? সেমিস্টার 9 এর চাইল্ড। হ্যাঁ, বুঝতে পারছো? তার মানে তুমি ইস্ট ওয়েস্ট এর ফোল্ডারে ঢোকার পর সেমিস্টার 9 নামে আরেকটা ফোল্ডার পাইবা, ওইটার ভিতর সিএসসি 405 নামে আরেকটা ফোল্ডার পাইবা। বুঝতে পারছি? ফোল্ডার স্যার। হ্যাঁ, এটা কি একটা ফোল্ডার নাকি ফাইল? যেহেতু ডট দিয়ে কিছু নাই, তাহলে এটা একটা ফোল্ডার, ওর ভিতর কিছু থাকতে পারে, নাও থাকতে পারে, ফাঁকা ফোল্ডার হইতে পারে। জি স্যার। বুঝতে পারছি? জি, তাইলে স্যার। এই যে এইভাবে লেখারে বলে হইলো ইউআরএল। এই যে এইভাবে তুমি স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লিখছো, আর এইভাবে লেখারে বলে ট্রি, ট্রি আকারে। ওকে, জি স্যার। আচ্ছা, লাস্ট খালি দুইটা জিনিস পড়ামো। ফাইল কাঠামো। ফাইল কাঠামো তো ফাইল কিভাবে চিনো? এটা যে একটা ফাইল কিভাবে বুঝবা? মানে ডট থাকবে, ডটের পর সামথিং। হ্যাঁ, ডটের পর সামথিং থাকবে, সে আসছে একটা ফাইল চিনা গেছো। ওকে, এবার হইলো ঠিক আছে, তাইলে ধরো কই গেল, এই সিএসসি 405 এর ভিতর একটা ফোল্ডার আছে, সরি ফাইল আছে। ফাইলের নাম দিলাম ধরো নোট ডট পিডিএফ। তাহলে এটা কিভাবে লিখতা? আরেকটা স্ল্যাশ দিতা, যে তোর ভেতরে প্রবেশ করছো, নোট ডট পিডিএফ লিখা দিতা, শেষ। ওকে, ঠিক আছে, তাহলে এটা গেল আমার ফাইল কাঠামো। এবার শেষ যে আমরা কিভাবে একটা ফাইলের নামকরণ করব, মানে ফাইল নাম দেওয়ার নিয়ম। আচ্ছা স্যার, এগুলো কি আসে আমাদের এমসিকিউ তে? হ্যাঁ আসে। এটা কিভাবে আসবে? মানে আমাদের এটা হইলো ধরো এতটুকুর একটা ছবি দিয়ে দিব, বলবো এটা লিংক লেখো, তাহলে এটা লিংক, এটা বুঝতে পারছো? বা এরকম ঘুরায় পেঁচা আসে। ওকে, এবার ফাইলের নামকরণ করার কাঠামো, এটা দিয়ে আমরা শেষ করে দিব। ফাইল কিভাবে নাম করে? ঠিক আছে, ফাইল নাম করে হইলো, ফাইলের নাম কিভাবে হয়? সামথিং ডট সামথিং। এখন কথা হইলো, এই ধরো কার নাম নেই, ধরো আচ্ছা আমি আমার নামই নিলাম। এখন ধরো আমি একটা ফাইল
বানাইতে চাইতেছি যে ফাইলের নাম হইব আমার নাম, তাহলে কি হইব? সাইফ আপনার ধরো এটা একটা ছবি, এটা একটা আমার ছবি জেপিজি। এখন এখানে একটা ভুল আছে, মাঝখানে স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাইব না। তুমি ফাইলের নামকরণে কোনোভাবে স্পেস আনতে পারবে না, সবকিছু লাগানো হইতে হইব। তাহলে এটা সলিউশন কি? তুমি এটা এইভাবে লিখতে পারো, সাইফ একটা হাইফেন দিতে পারো, তারপর আবরার লিখতে পারো, ডট জেপিজি লিখতে পারো। এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন আছে, তানভীর একটু মিউট করো প্লিজ। তুমি আন্ডারস্কোর দিতে পারো, আন্ডারস্কোর দিয়ে আবরার ডট জেপিজি দিতে পারো, অথবা তুমি স্যার আমি স্পেসই রাখতাম না, আমি কি করবো, আমি একসাথে লিখবো, একসাথে শেষ, সাইফ আবরার ডট জেপিজি শেষ। তো এই তুমি এই 3 ভাবে নামকরণ করতে পারো, কিন্তু শর্ত একটাই, তুমি কোনো স্পেস দিতে পারবা না। বুঝতে পারছো? জি। এর জন্য দেখবা তুমি যখন কি করো, তুমি যখন এই যে উৎস স্পেস academy.com দাও, এটা কি কাজ করবে? না। কেন করবে না? স্পেস আছে, স্পেস আছে, এর জন্য এটা গুগলের কাছে চলে যায়। যখন কোনো কিছু তোমার ব্রাউজার খুঁজে পায় না, ও গুগল বাবাজির কাছে চলে যায়, যে গুগল বাবাজি আমি তো এটা পাইতেছি না, আমায় খুঁজে দেন। তখন গুগল বাবাজি সব বলে, ব্রাউজারের ক্ষেত্রেই এটা হলো ডিপেন্ড করে তুমি কোন কোম্পানির ব্রাউজার ইউজ করতেছো। গুগলের ব্রাউজার ইউজ করলে গুগলের কাছে চলে যাবো। তুমি যদি মাইক্রোসফট এজ ইউজ করো, ও বিং এর কাছে নিয়ে যাবে। বুঝতে পারছো? যেই কোম্পানির ব্রাউজার ওই কোম্পানির সার্চ ইঞ্জিনের কাছে নিয়ে যাবে। তো গুগল বলতেছে এই যে ভাই আপনি মনে হয় এইটা খুঁজতেছেন, এই যে এটা দেখাইতেছে। তাইলে এটা সলিউশন কি? এটা সলিউশন হইলো, এখন আমরা এটা সলিউশন করবো কিভাবে? এখন ধরো আমরাই নাম দিব, আমরা তো স্পেস রাখতে পারবো না, তাহলে আমরা মাঝখানে একটা হাইফেন দিতে পারতাম, অথবা একটা আন্ডারস্কোর দিতে পারতাম, অথবা একসাথে লাগাই দিতে পারতাম। তো আমরা যে একসাথে লাগাই দিছি। বুঝতে পারছো? আচ্ছা, হাইফেন আর আন্ডারস্কোর চিনো তো? এটাকে বলে হাইফেন, মাইনাসের মতো যেটা, আর নিচ দিয়ে লাগানো যেটা, এটা হইছে আন্ডারস্কোর। আন্ডারস্কোর, ওকে। সেম গোস ফর ফোল্ডারের নাম। ফোল্ডারের নামের বেলায় তুমি স্পেস দিতে পারবা না। এখন ধরো তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করবা, আমার নামে ফোল্ডার ক্রিয়েট করবা, তো তুমি কি করলা, সাইফ/আবরার দিলা, ওই ফোল্ডার কাজ করবো না। তো হয়তো একটা হাইফেন দিতে হইব, নয়তো একটা আন্ডারস্কোর দিতে হইব, নয়তো একসাথে লিখতে হইব। এখন কথা হলো স্যার আপনি তো একটু আগে এখানে নিয়ে গেছেন স্যার, আপনার কোর্স সিলেবাসের মাঝখানে তো স্যার স্পেস আছিল, আপনি এটা তো কাজ করতেছে, তাইলে আমগো ভুল পড়াইতেছেন কেন? তোমার কম্পিউটারে যতক্ষণ তুমি চালাইতেছো এটা কাজ করবো। এখন ধরো এই ফাইলগুলো আমি একটা ওয়েবসাইটে ছাড়বো, তখন আর কাজ করবো না, কারণ ইউআরএল এর নিয়ম হইলো ইউআরএল এ কোনো স্পেস থাকতে পারবো না। এখন ইউআরএল দিয়া যখন তুমি এটা অ্যাক্সেস করতে যাবে, একটা স্পেস ঢুকে গেছে, এখানে ঢুকতেই দিব না তোমার। তো তুমি যখন কোনো ওয়েবসাইটের জন্য ফাইল বা ফোল্ডার বানাইবা, তখন তুমি স্পেস দিতে পারবা না, কিন্তু দেওয়া যায়, ওইটার একটা হ্যাক আছে, দেওয়া যায়, অসম্ভব যে এরকম না, কিন্তু দেওয়া ঠিক না। বুঝতে পারছো? তুমি চাইলে সকালবেলা গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবা, কিন্তু সকালবেলা তোমার রুটি পরোটা খাওয়াই ভালো। ঠিক আছে? আচ্ছা, তো আরেকবার আমি তোমাদের আমাদের ওয়েবসাইটে নিয়ে যাই, ওয়েবসাইটে নিয়ে একদম রিয়েল লাইফ দেখাই। রিয়েল লাইফ দেখো, এই যে উৎস এইচএসসি আইসিটি, দেখো এটা কিন্তু একটা বড় নাম। আমরা কি মাঝখানে কোনো স্পেস দিছি? না, দেই নাই। এটা কি দিছি? হাইফেন দিছেন। হাইফেন দিছি। দেখো নোড মডিউল, এটা দুইটা অংশ, এখানে আবার আন্ডারস্কোর ইউজ করছি। দেখো যে এখানে দুইটা অংশ, কোনো জায়গায় কিন্তু কোনো স্পেস নাই, হয় আন্ডারস্কোর নয় হাইফেন, নয় একসাথে লাগায় রাখছি। বুঝতে পারছো? ওকে, তো এইটা হইলো তোমার মানে ফাইলের নামকরণ কিভাবে করতে হয়। এই তো কই গেল, এই পর্যন্তই থাকুক আপাতত। আমরা এখানে বাকি যেগুলো আছে আমরা নেক্সট ক্লাসে টান দিব। ঠিক আছে? আর অনেকে সাবডোমেইনের কথা বলছিল যে স্যার সাবডোমেইন কি? সাবডোমেইন আমরা এই যে এইখানে শিখবো, ডোমেইন কাঠামো। ঠিক আছে? আর ইউআরএল পরিচিতিটাও টেকনিক্যালি আমরা কইরা ফেলছি, ওই একই জিনিস আবার আসছে। ঠিক আছে? ওকে, আর নেক্সট ক্লাস আমরা মূলত সবার আগে ফোকাস দিব ডোমেইন কাঠামো
তারপর আমরা ট্যাগ আর ওয়েব ফ্রন্টে ঢুকা HTML এ ঢুকা যাব। তো মঙ্গলবার থেকে আমরা টেকনিক্যালি HTML কোডে ঢুকা যাব। এক্সামটা তো 9:30 না স্যার? এখন আমি সবার আগে তোমাদের প্রেজেন্ট দেখা, তারপর এটা নি আগে মিটিংটা লক করে স্যার? তারপর এক্সামের কথা বলতেছি। মাইশা জানি কুইতে আইসা পড়ছে, মাত্র জয়েন করলো। দেখছো, তোমরা দেখতেছো? নাইশা না তো আশা। আশা। আচ্ছা যাই হোক, জানি কুইতে মাত্র আইসা পড়লো। সবার আগে অফ করে দাও। বলো। বলতেছি স্যার কালকে কিসের এক্সাম আছে? আচ্ছা বলতেছি আগে প্রেজেন্ট নিয়ে নেই। তোমাদের প্রেজেন্ট দেওয়া আছে। আরো কেউ আইসা পড়তে পারে। না, লক করো। এখন আর কেউ ঢুকতে পারবে না। কেউ ভুলে বাইরেও না, বাইরেও ঢুকতে পারবে না। আপনি দিয়ে দিবেন, সমস্যা কি? আচ্ছা, আজকের প্রেজেন্ট নেওয়া অনেক ইজি। আমি একটু সেটিংটা করে নেই। আজকে এক ক্লিকে প্রেজেন্ট হয়ে যাব। যারা যারা আসো হ্যান্ড রেজ করো, আমি স্ক্রিনশট নিবো। জাস্ট আমি স্ক্রিনশট নিতেছি। 5 4 3 2 1। ওকে গেছে। ওকে, যারা যারা তাহলে আরেকটা দেন স্যার। আরেকবার দেন। দিছো হ্যান্ড রেজ আছে। খালি তিশা দেয় নাই, তিশা আইসিটি 4 দেয় নাই, হাবিবুর রহমান দেয় নাই। হাবিবুর রহমান মাত্র দিছে। তিশা দেয় নাই। তিশা মনে ফোন অন করে গায়েব হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নিছি। ওকে, প্রেজেন্ট নেওয়া শেষ। মজা না আজকে প্রেজেন্ট? খুব স্যার মজা। আপনি বুঝলেন কিভাবে? সবার তার জিমেইল এর নাম সিম দেওয়া নেই। ওই বুঝা যাবো, সমস্যা নেই। আচ্ছা ওকে, আবার স্ক্রিনে চলে আসে। প্রেজেন্ট নেওয়া শেষ, তোমরা হাত নামায় ফেলতে পারো। স্যার এইখানে হাত উঠে রাখতে কষ্ট হয় না? এই যে তোমাদেরই প্রেজেন্ট পেয়ে গেছে। এই যে তোমাদের প্রেজেন্ট। আমি কই স্যার দেখাই না। তুমি আসো, কোন এক জায়গায় আসো। 3 নাম্বার। দেখি তো হ্যান্ডসাম ছেলেটা কোথায়? 3 নাম্বার স্যার। এই যে হ্যান্ডসাম ছেলেটা। ওকে ওয়াও, নাইস। আমাদের একমাত্র ছেলে। গর্ব। কেন আপনারা কি আচ্ছা, মেয়ে? রোজ রাসেল, তুমি একটু আমরা তোমার পুরুষ। এটা বইলো, তোমার রোলটা বইলো বা রেজিস্ট্রেশনটা বইলো। কি নামে আছে? রোজ রাসেল। জি স্যার। তোমার নামটা কি? স্যার ফারিয়া জাহান অনন্যা। ও আচ্ছা ঠিক আছে। আইনুদ্দিন কলেজ। ওকে জি স্যার। ঠিক আছে। ওকে, বাকি সবাইকে চিনি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আগামীকাল আমাদের পরীক্ষা আছে, মনে আছে তো সবার? জি স্যার। স্যার কয়টায় পরীক্ষা আছে? পরীক্ষা কিভাবে দিবা দেখাই। তোমরা নরমালি utsaacademy.com এ লগইন করবা তোমার ফোন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে। লগইন করছো, লগইন করার পর এই যে কালকে কি বার? সোমবার। কয়টা বাজে পরীক্ষা? 9:30 বাজে। 1 পয়েন্টে এই যে ডিটেইলসে ক্লিক করবা। ডিটেইলসে ক্লিক করার পরে যে ওপেন টাস্কে ক্লিক করলেই তোমাকে একটা লিংকে নিয়ে যাবো। এখন সেট করা নাই, একটা লিংকে নিয়ে যাবো। কিরকম লিংক? লিংকে যাওয়ার পরে যে এরকম আসবে। তুমি যখন এখানে ওপেন টাস্ক দিবে, এটা এখানে আসবে। তোমার নাম দিতে বলবো। নাম কিভাবে দিবা বলি। নাম দিবা হলো তোমার নিকনেম, তারপর তোমার রোল ICT 001, এইভাবে দিবা নাম, নিকনেম আর তোমার রোল, নাইলে কিন্তু আমি তোমাকে চিনবো না। ওকে, এটা দেওয়ার পর স্টার্ট দিবা। স্টার্ট দেওয়ার পর তোমার এখানে টাইমার চলবে। এখানে টাইমার নাই, তোমার ক্ষেত্রে টাইমার চলবে। ওই টাইমের মধ্যে তোমার শেষ করতে হইব। আমি কালকে ট্রাই করব তোমাদের জন্য 10টা বা 20টা MCQ দেওয়ার। ট্রাই করব 10টা দেওয়ার। যদি টপিক কভার না হয় তাইলে 15টা বা 20টা দিব। ওকে, 10টা হইলে 10 মিনিট, 15টা হইলে 15 মিনিট, 20টা হইলে 20 মিনিট। ঠিক আছে? তোমাদের টাইমটা অবশ্যই। আচ্ছা স্যার, হ্যাঁ, কেউ বলো, যদি লেট বলতে করে থাক। ঢুকলো? স্যার বলতেছে কি যে শুধু এমসিকিউ? হ্যাঁ, শুধু MCQ। এইবার বলি, লেট কইরা ঢুকলে ভাইবো না যে আই হাই সবাই 5 মিনিট এক্সাম দেখ, আমি স্টার্ট কোশ্চেন দেওয়ার দেখা। সাথে সাথে টাইম শুরু হবে। আমি আমার এখান আচ্ছা, তুমি স্টার্ট দেওয়ার পর তো টাইম শুরু হইবই, কিন্তু শেষ হইব সবার একসাথে। ধরো পরীক্ষা কয়টায়? 9:30টায়। আমি 20 মিনিটের টাইম দিছি, তুমি স্টার্ট দাও আর না দাও, তোমার পরীক্ষা 9:50-এ শেষ করতে হইব। টাইমার ওটা অটো অন হয়ে যাব, তুমি স্টার্ট দাও আর না দাও। টাইমার ওই টাইমে দেখি করব।
তো তোমার কিন্তু পরীক্ষার টাইমেই আসতে হইব। তুমি ভাইবো না আচ্ছা আগে তানবীরে পরীক্ষা দেখ, তানবীর থেকে কোয়েশ্চেন দেখা তারপর আমি স্টার্ট দিব, ঠাস বসায় দিব। টাইমার সবার লেগেছে, বুঝতে পারছো? জি আর স্যার। টাইমার বন্ধ হয়ে গেলে ইয়েস ওইটা স্যার। অন করার সাধ্য আমারও নাই, কারণ এটা অন্য কোম্পানির সফটওয়্যার, আমিও কিছু করতে পারবো না। ঠিক আছে, তোমরা পরীক্ষা কিভাবে দিবা এটা বিস্তারিত সকালে তোমাদের ইরফান স্যার পোস্ট করে দিব। ওকে, স্যার ওকে কোথায় স্যার। পোস্ট করবে? পরীক্ষার পর কি ক্লাস হবে? পরীক্ষার পর ক্লাস হবে না, প্র্যাকটিস ডেতে কোনো ক্লাস নেই, ক্লাস আবার আমাদের মঙ্গলবার, তোমরা পরীক্ষা দিয়ে ভাইগা দিবা। ওকে ওকে, স্যার, স্যার পোস্ট একদম করবে বাইকা কোথায়? যাব। পোস্ট গুগল ক্লাসরুমে করবে, গুগল ক্লাসরুম। সরি কি বলি, সরি 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 গুগল ক্লাসরুম না, ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ, আমি আমার ভার্সিটির কথা বলতেছি। ফেসবুক গ্রুপে সবাই আছো না? জি স্যার। জি স্যার। স্যার আমি তো নাই। জি স্যার। তোমার ফেসবুক আছে? জি স্যার। স্যার আছে। আচ্ছা, তুমি আমাকে, আচ্ছা তোমার যে রেজিস্ট্রেশন করা ওই নাম্বারটায় আমি এসএমএস করে দিব গ্রুপের লিংকটা, ঠিক আছে? তুমি ওইটা দিয়ে প্রবেশ করো গ্রুপে। ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, স্যার ওকে। আর আশা ফেসবুকে যায় ওই লিংকটা দিলে তো চলে আসবে। তোমার মেসেজে চলে আসবে, মোবাইলের মেসেজে চলে আসবে, তুমি এটা ক্লিক করলে অটোমেটিক তোমার ফেসবুক অ্যাপ ওপেন হয়ে যাবে। তারপর ওখানে যা জয়েন দিয়ে রাখবা, সকালবেলা 10টা 11টা একটু চেক দিবা, 10টায় না পাইলে ঠিক 12টার আছে। দিকে চেক দিও, যদি ভার্সিটির প্রেসার থাকে 12টার দিকে পোস্ট করবো, কিন্তু আশা করি দুপুরের আগে পেয়ে যাবা। আর না পাইলে তোমাদের ইরফান স্যারের নক দিবা। ওকে, ঠিক আছে। চিনি তো না ওকে, স্যার এখন ভালো তাইলে মতো। সবাই, আচ্ছা আচ্ছা, আর পরীক্ষার টপিক কি? পরীক্ষার টপিক কি এটাই তো বলি নাই। পরীক্ষার টপিক হইছে আমরা যেই পর্যন্ত পড়াইছি, তাহলে মডিউল 1 এর সবকিছু পড়াইছি, আর মডিউল 2 থেকে যেগুলা হাইলাইট করা আছে এগুলা পড়াইছি, তাহলে 1 3 5 6 7 এগুলার উপরে আসবো। তাহলে এটা হলো পরীক্ষার টপিক, যা পড়ছি তাই আসবো, এর বাইরে কিচ্ছু আসবো না। আর কোশ্চেন সুপার ইজি হইব, ঠান্ডা মাথায় দিবা, আশা করি পারবা। স্যার মারিয়া কিছু এই বলবা? যে স্যার এই যে হ্যাঁ বলো। গুগল ড্রাইভ মানে আপনার গুগল ড্রাইভে মানে যা যা আজকে করানো হয়েছে সবগুলোকে সব পাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই যে রাত্রে ডিনারটা করে সবকিছু আপলোড দিয়ে দিব। তোমরা 1 ঘন্টা পর ওই যে ম্যাটেরিয়ালসে ক্লিক করলে আজকের সবকিছু পেয়ে যাবা, ঠিক আছে? জি ওকে, স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। পরীক্ষার জন্য বেস্ট অফ লাক সবাইকে, ভালো মতো ওকে, পরীক্ষা আল্লাহ দিবা। হাফেজ। আর কালকে আমি থাকবো না, একটু মাথায় রেখো। ওকে, স্যার আল্লাহ পারলে হাফেজ। আপনার ইনবক্সে মেসেজ দিই মনে। ফোন অফ করে রাখবো আমি। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। গান গাও কেউ একটা। আর কাছে থেকে তোমার শ্রাবন্তী, গান গাওয়ার মনে আছে? শ্রাবন্তী, আজকে ইলমানে চলে গেল এত তাড়াতাড়ি। ওই শ্রাবন্তী, আর ইলমান বাইরে ধরতে লইছিল সাইড স্যার। ওই লই 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 কি ওই লই লই তানবীর লই ব্যাট লই। সাউন্ড করো না, তানবীর আউট সাউন্ড করো না। ফাহাদ ওরে ক্লিয়ার ধরতে নিছিল। আরে এমনি মজা মানে কালকে যে সাউন্ড দিছিল না, ওই যে ওইটার লেগে ওই লই 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 লেগে। ওই আবার ওই তানভীর ভাই কই দিছে। আমি যে যাওয়ার থেকে সব ক্লাসে তানভীর ভাই সাউন্ড দেওয়ার থেকে আপনার কর। কিন্তু তোমার মাইক ঠিক হয় নাই, হালকা হালকা আওয়াজ আসে। আউগা। আরে তোমরা ছেড়ার এই ফ্যান নিয়ে এত প্যারা নিতেছো কে? ওই ফ্যানের তলে না, ওই হেলিকপ্টারের নিচে। তুমি এসির নিচে বসে থাকবা। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমি কানে হেডফোন লাগিয়ে রাখছি এরপরও আমার ফ্যানের তোর ভাই নয়েজ আওয়াজ প্রুফ যায় না, নয়েজ কেম। প্রুফ না, ওটা জানি কেমনে করতে হয়, এজন্য ফ্যানটা অফ করো তো, ফ্যানটা অফ করো। আরে তানভীর ভাইয়ের হেডফোনটা অনেক দামি। ওই যে এখন আবার আওয়াজ হয় না। ফ্যান তো বন্ধ করছি, এজন্যই আওয়াজ হয় বন্ধ। না। কালকার থেকে ফ্যান ছাড়া থাকবা। কেমনে বউ ফ্যান ছাড়া হাত গরমে পা দিয়ে মরে খালি যাবো গা। হাত পা খা। কিরে একজন কি মাইক মিটিং অন রেখে চলে গেছে কেন নাকি? রাফি, মনে হয় রাফি কি ওইটা আনিস কালকে রিদিকের ওইটা।
নিয়ে মনে কালকে আনিস কি নিয়ে আনা নেয়া চলছে? আরে মিয়া গোপন জিনিস। তথ্য ফাঁস? তোমার লাগলে কইও, আমরা না সাপ্লাই না, দিই। রাফি রাফি অবশ্যই ভালো জিনিস দেয় না। না ভালো জিনিসই। জায়গা আমার নোট করা লাগবে অন আইসিটি। যা এই রাফি চলে যাও। না থাকি মিয়া, তুমি একলা আছো। স্যার স্ক্রিন শেয়ার পারমিশনটা দেয় নাই। আমি তো রেকর্ডিং করতেছি। না না, স্ক্রিন শেয়ারের ও ভাই এমনি পিসিতে জায়গা নাই, এর মধ্যে রেকর্ডিং করলে কই থাকবো, পরে উইন্ডোজ মারা লাগবো। এটা কি? এটা এটা যায় না। তুমি যাও গা, তোমার লগে লগে যাইবো গা। না হ্যাঁ, মনে হয় যে মিনিমাইজ করে চলে গেছে। ফাঁকি দিতেছিল। হুম। কালকে কি একটা অবস্থা, আমি পুরাটা ক্লাস ছিলাম, জাস্ট নাম ডাকার ওই 2 মিনিট আমার নেট গেছে গা। পরে সালে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিছিল, বলছিল মেসেজ দিলে বলে দিব। স্যার বলছে বেস্ট অফ লাক। আরে তুমি তো কোচিং এ এসে বলছো, না না, হোয়াটসঅ্যাপের মধ্যে বলতে বলছিল। বলছি। তাহলে দিয়ে দিচ্ছে। ইমোজি দিছে, দিছে কিনা জানি না। কালকে বুঝছো তোমার ভিডিও কল দিমুনে, স্ক্রিন শেয়ার করো কি কি দিতেছো। না না, চূড়ামণি হবে না। আমি জায়গা, তোমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করো। আমি চলে যাবো, তোমার জন্য আছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।